কি হচ্ছে? আমি কিভাবে ছোট নার্সকে কাপড় ছাড়া দেখতে পাচ্ছি? অপ্রত্যাশিতভাবে প্রাচীন যে দ্বারা চোখে আঘাত পেয়েছি। এটা আসলে আমাকে এক্স রে ভিশনের ক্ষমতা জাগিয়ে তুলেছে। যেহেতু এটি এক্স রে ভিশনের ক্ষমতা, তাহলে এটাকে পার্পল গোল্ডেন আই বলবো। হা হা হা। প্রথমবার দেখলাম কেউ ওষুধ বদলানোর সময় হাসছে। তোমার ওষুধ বদলে দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরেই ডিসচার্জ হতে পারবে। আচ্ছা ঠিক আছে। হা হা হা। জিরো ফ্যান। শুনেছি তুমি কারোর সাথে মারামারি করেছ, ঠিক আছো তো? কি বর? কি সাদা? ভাবিনি আমার খালাও এত গোপনীয়তা রেখেছে। জিরো ফ্যান। খালা তুমি বসো। ওরা প্রথমে হাত তুলেছিল। ওরা সেই জেডের টুকরো দিয়ে আমাকে মারছিল। দেখো এখানে কত জখম হয়েছে। অনেক ব্যথা হচ্ছে। ওহ, এসো খালা, ফু দিচ্ছি। খালা তুমি আমার জন্য অনেক ভালো। এই আঘাতের পর তোমার কথা আরো মিষ্টি হয়ে গেছে, ঠিক আছে? ভালো করে সুস্থ হও, এরপর অ্যান্টিক জগতের কাজে হাত দিও না। সবচেয়ে খারাপ অবস্থায় খালা তোমার দেখাশোনা করবে। এখন পার্পল গোল্ডেন আই আছে। খালা তুমি নিশ্চিন্ত থাকো। আমি নিশ্চিতভাবে তোমাকে এবং আমার মাকে ভালো জীবন দিতে পারবো। হ্যাঁ জালো, অস্ত্রোপচারের খরচ 5 লাখ টাকা। খালা কি হয়েছে? কি সমস্যা? জিওফেন, ডাক্তার বলেছেন তোমার মায়ের অস্ত্রোপচারের খরচ 5 লাখ টাকা দরকার। যদি দ্রুত অস্ত্রোপচার না করা হয়, অবস্থা যে কোনো সময় খারাপ হতে পারে। এই অস্ত্রোপচারের খরচ 5 লাখ টাকা? জিওফেন, তুমি চিন্তা করো না, অস্ত্রোপচারের খরচের ব্যাপারে খালা চেষ্টা করবে। যদি সব বিক্রি করতে হয়, তবুও আমি এই টাকা জোগাড় করব। যদি আগের কথা ভাবি, 5 লাখ টাকা আমার জন্য একটি বিশাল অঙ্কের টাকা হতো, কিন্তু এখন আমার পার্পল গোল্ডেন আই আছে। 5 লাখ টাকা তো দূরের কথা, 50 কোটি টাকা আমি দিতে পারবো। খালা তুমি চিন্তা করো না, মাত্র 5 লাখ টাকা। আমার কি উপায় আছে? তোমার কি উপায় আছে? পুরস্কার ভিত্তিক অনুমান। ভাবিনি এই গেম সেন্টারে এমন ইভেন্ট আছে। টাকা দিয়ে বর্ষত অনুমান করো, জিতলে পুরস্কার দ্বিগুণ হয়। আমরা সেই বর্ষক গেমটাই খেলবো। দেখো আমি কিভাবে 5 লাখ টাকা উপার্জন করি। সত্যি দুর্ভাগ্য। দুঃখিত, একটু জায়গা দিন। অ্যামেরি ঝালাই ট্রেড প্লে মালকে গ্রাহক আকর্ষণের জন্য এই ইভেন্ট। আকর্ষণীয় তো বটে, কিন্তু এটা কি আসলেই যোগ্য? সবাই ঢুকে পড়েছে, টাকা যদিও বেশি না, কিন্তু তোমাদের সব টাকা জিততে যথেষ্ট। তুমি তো বড় গর্বিত। আমি দেখ তুমি কিভাবে আমাদের সব টাকা জিতবে। সবাই দ্রুত বাজি ধরুন। 4 5 6 15 পয়েন্ট বড় পার্পল গোল্ড এই সত্যিই কাজে লাগে। আমি বড়ে বাজি ধরছি। জিএফএন, হয়তো আমাদের আরো অপেক্ষা করা উচিত। আমাদের একটুকু টাকা আছে, হারলে সব শেষ। খালা আমার বিচারে বিশ্বাস রাখো, হারবো না। লাগাতার কয়েকবার বড় এসেছে, ওবার আবার বড় আসবে না। এবার ছোটি আসবে। আমি ছোটে বাজি ধরছি। আমিও ছোটে বাজি ধরছি। ছোড়। সবাই দ্রুত বাজি ধরুন। পার্পল গোল্ড এই থাকলে আমি কিভাবে হারবো? এবার আমি আবার সব ইন করছি। আমি ছোটে বাজি ধরছি। আমি জুয়া খেলেছি কয়েক দেশ এই ছোট ইভেন্টে। হারবো। এবার আমি ব্রে বাজি ধরছি। 1 5 6 12 পয়েন্ট বড়। আমিও ব্রে বাজি ধরছি। আমাকে যোগ করুন। আমি ব্রে বাজি ধরছি। বড় 1 4 5 10 পয়েন্ট। সত্যি দুর্ভাগ্য। আবার জিতো জিএফএন কি সত্যি প্রতিভাবান। জিএফএন, তুমি এটা কিভাবে করলে? এটা কারণ তুমি আমার পাশে আছ, খালা। আমার ভাগ্য ভালো হয়ে গেছে। তুমি তো মজা করছ। এটা কি প্রতারণা? তোমরা কি একসাথে আমাদের ঠকাচ্ছ? এই ছেলেটা আগে কখনো দেখিনি বল। তোমরা কি তাকে এনএচ ঠিকানাদার হিসেবে? এক ফেং ক্যাম্পাস কারণে
স্পেস স্টাডিজ বিনোদনের জন্য। আর আপনি কি আমাকে বিশ্বাস করেন না? দিন। শেয়ার, এই টাকা সব আপনার। ধন্যবাদ। কেমন এখনো মনে হয় আমি বড়াই করছি? ঠিক আছে, আমি হার মানলাম। তোমার ভাগ্য ভালো। আমি আর তোমার সাথে খেলব না। জেএফএন, তুমি সত্যি অসাধারণ। ভাগ্য ভালো। এই অস্ত্রোপচারের খরচটা ঠিক সময়ে এসেছে, না হলে বোনের অবস্থা খারাপ হয়ে যেত। বোন, তুমি শুধু ভালো করে বিশ্রাম নাও। টাকার ব্যাপারে আমি আর জেএফএন মিলে জোগাড় করে ফেলেছি। যখন তোমার অস্ত্রোপচার শেষ হবে, তোমার রোগ সেরে গেলে আমি আর জেএফএন একসাথে তোমাকে বাড়ি নিয়ে যাব। এক পয়সার অভাবে বীরও হেরে যায়। যদি আমার পূর্ব গোল্ড এজ জাগ্রত না হতো, তাহলে সম্ভবত আর কখনো মাকে দেখতে পেতাম না। না, আমাকে আরো টাকা উপার্জন করতে হবে, আরো বেশি টাকা উপার্জন করতে হবে। আমি মা আর খালাকে সুখী জীবন দিতে চাই। খালা, প্রথমে মাকে ভালো করে বিশ্রাম নিতে দাও। চলো, আমি তোমাকে টাকা উপার্জনের জন্য বাইরে নিয়ে যাই। না, এটা জুয়া। তুমি যদি এর মধ্যে পড়ে যাও, তোমার জীবন শেষ হয়ে যাবে। খালা, কে বলেছে টাকা উপার্জনের পথ শুধু জুয়া? উইকিয়ানদেরকেও রিয়ার পল পল খক্ল্যান্ডেন পিল। অন্যদের ভাগ্যের উপর নির্ভর করতে হয়, কিন্তু আমার জন্য তা নয়। ঠিক আছে, আমি তোমার সাথে যাচ্ছি, কিন্তু যদি আমি দেখি তুমি এই খারাপ জিনিসগুলো করছ, দেখি আমি তোমাকে কি করি। আরে জেএফএন, তুমি যে টাকা উপার্জনের কথা বলছ, সেটা লটারি কিনতে আসা। এই লটারি তো প্রতারণা, না? খালা, কে বলেছে লটারি প্রতারণা? আজ আমি তোমাকে দেখা ভাগ্যের রাজকুমার কি। চলো। মালিক, তোমাদের এখানে সব স্ক্র্যাচ কার্ড আমাকে দিয়ে দাও। জেএফএন, তুমি পাগল হয়ে গেছে। তুমি সবগুলো নিবে? না, অবশ্যই না। আমি কিছু বাছাই করব, একটু বাছাই করব। এই নাও, সব এখানে আছে। তুমি প্রথমে বাছাই করো। আচ্ছা, কিন্তু আগেই বলে রাখি, একবার বিক্রি হয়ে গেলে কোনো ফেরত নেই। মালিক, তুমি নিশ্চিন্ত থাকো। আমি ভয় পাচ্ছি তুমি পরে স্বীকার করবে না। খালা, তুমি স্ক্র্যাচ করো। না জেএফএন, এটা সত্যি জিতবে। খালা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি অবশ্যই তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমরা এভাবে খেললে এটা কি একটু বেশি হালকা হয়ে যায় না? খালা, আমি তো বলেছি এটা ভাগ্যের খেলা। এতে হালকা বা গম্ভীর কি আছে? তুমি স্ক্র্যাচ করো। আমি স্ক্র্যাচ করছি। ওহ, জিতেছি, সত্যিই জিতেছি জেএফএন। 20,000 টাকা। কি 20,000? তুমি এত ভালো কিভাবে? নিশ্চিত সত্যি জিতেছে। আমি করব, আমি দেখব। এটস ঠিক। খালা, আরো স্ক্র্যাচ করো। দেখো, এখানে আরো অনেক টিকিট আছে। হতে পারে আরো সারপ্রাইজ আছে। ঠিক আছে। আবার জিতেছে 5,000 টাকা। জেএফএন, তুমি এক আশ্চর্যজন কিভাবে? তুমি তো লক্ষ্মী, তোমার মাথায় পড়েছে। তোমার এই 2 টিকিট যোগ করলে 1 বছরের আয়ের সমান। আমার আল্লাহ।
আমার আল্লাহ সত্যিই জিতেছে, আর প্রতিটি টিকিটেই জিতেছে। ওহ আমার আল্লাহ, তুমি কিভাবে করলে এই পুরস্কারের পরিমাণ? 15 লাখ, এটা তো। শেয়াপেন এই টাকা পেলে বোনের চিকিৎসার খরচ হয়ে যাবে। তুমি এত ভালো কিভাবে? কি নরম। সাইস্টার ইনসাল ইকুয়েবি ফিনেভিয়ান লসিলাভলি হ্যাভেন্টি। বস, তাহলে তোমাদের এখানে সব স্ক্র্যাচ টিকিট আমাকে দাও। ওহ ঠিক আছে, এখনই দিচ্ছি। আলিপে 15 লাখ টাকা পেয়েছেন। ভাই তুমি আমাকে বলো, তুমি কি কৌশল ব্যবহার করেছ? তুমি এদি আমাকে বলো, আমি ভালো পুরস্কার দেব, কি বলো? সুইজর্ট, তাই ভাগ্য এত ভালো। তুমি তো মিষ্টি কথা বলো। বাস, ধন্যবাদ, আমাদের আরো কাজ আছে, চললাম, ভালো থাকো। আবার আসবেন, আবার আসবেন, পরের বার আবার আসবো। ওহ 100% জিতেছে, এই ছেলে তো অসাধারণ। খালা, তুমি আমার মাকে দেখাশোনা করতে এত পরিশ্রম করেছ, কয়েকদিন রাত জেগেছ, তোমার জন্য কষ্ট হয়েছে। আমি লেনফেন শপথ করছি, অবশ্যই বড় টাকা করব, তোমাদের ভালো জীবন দেব, আর কখনো কষ্ট পাবে না। ইমেন্থে যে ইনসেন্টিভ আইকনিফার 4 VP দ্বিগুণ। বেহরন, তুমি আমাকে ডেকেছ কেন? Are you Oyan? An agent? It will be Palayagu. আমি জানি তুমি সবসময় একটা ভালো কুনলুন জেট পাথর খুঁজছিলে লিউ দাদুর জন্মদিনের উপহার হিসেবে। ঠিক সময় আমি এই কয়েকদিনে একটা সুন্দর কুনলুন জেট পেয়েছি, তুমি দেখো। পাথরটা ভালো, নাম বলো। রুয়ান, তুমি তো আমার মন বুঝো, তুমি শুধু আমার বান্ধবী হও, ওই পাথরটা তোমার হয়ে যাবে। আরও আছে, লিউ দাদুর জন্মদিনের পার্টিতে আমি আরও বড় উপহার দেব। স্বপ্ন দেখো না, আমি কখনো তোমার বান্ধবী হব না। এই পাথর আমি নেব না। বাই হাওরান, তুমি আর কি করতে চাও? লিউ রুয়ান, তুমি সুযোগের মূল্য বুঝতে পারছ না। আমি তোমাকে অতদিন ধরে খুঁজছি, কত কষ্ট করে ওই কুনলুন জেট পেয়েছি তোমাকে খুশি করতে, আর তুমি আমাকে এভাবে দেখাও। আজ তুমি আমাকে ব্যাখ্যা না দিলে ওই দরজা থেকে বের হতে পারবে না। তুমি কে যে আমার আপুকে হুমকি দিচ্ছ? লিনফান, আপু ভয় পেও না, আমি আছি। লিউ রুয়ান, ওকে। তুমি তার হাত ধরে থাকো কেন? এ আমার ছোট ভাই লিনফান। লিনফান, তুমি সেই অ্যান্টিক স্ট্রিটের ছোট দোকানদার, একটা ছোট্ট দোকানদার। তুমি আমার মেয়েকে নেওয়ার সাহস করো? আমি তোমাকে বলছি এখান থেকে চলে যাও, না হলে আজ তোমাকে শেষ করে দেব। বাই হাওরান, তোমার মুখ পরিষ্কার রাখো, কে তোমার মেয়ে? তুমি যদি আমার ছোট ভাইকে একটু আঘাত করো, আমি তোমাকে ছাড়বো না। লিউ রুয়ান, তুমি স্ত্রী এই ছেলেটার জন্য আমার বিরুদ্ধে আছো, তোমার মনে রাখা উচিত। সমগ্র লংজিয়াং ও শুধু আমি বাই হাওরান, তোমার যোগ শুধু আমার বাই পরিবার ওই কুনলুন জেট পাথরটা জন্মদিনের উপহার হিসেবে দিতে পারে। ওহ, আমার পার্পল গোল্ডেন আই লেভেল আপ করেছে। পার্পল গোল্ডেন আই জেট পাথরের শক্তি শুষে নিতে পারে, মানে যদি যথেষ্ট জেট পাথর থাকে আমি আমার পার্পল গোল্ডেন আই আরো উন্নত করতে পারবো। একটা নকল পাথর নিয়ে তুমি কুনলুন জেট বানাতে চেষ্টা করছো। বাইদা শাও, তুমি কি সত্যি এই জিনিসটা নিতে চাও লিউ দাদুর জন্মদিনের উপহার হিসেবে? তুমি কি বলছ? এই কুনলুন জেট আমি 3 কোটি টাকায় কিনেছি, আমাদের বাই পরিবার খোদ জেট চেনে। আমি কি জানে না এটা আসল না নকল? তুমি ছোট ছেলে, তোমার কি অধিকার আছে যে এটা নকল বলছো? অধিকার? ভালো, তাহলে আমি তোমাকে দেখাব আমার আসলে কি অধিকার ছিল।
আমার কুনলুন জেড ভেনে ফেলার সাহস? তাকে শাস্তি দাও। আমি দেখতে চাই কে তাকে স্পর্শ করার সাহস করে। বোন, কিছু হয়নি। তোমার চোখ খুলে দেখো। এই সেই কুনলুন জেড যার জন্য তুমি 30 লাখ খরচ করেছ। এক স্পর্শেই ভেঙে যায়, এটা কুনলুন জেডি নয়। কিভাবে সম্ভব? ওই ওই আমি কত কষ্ট করে জোগাড় করেছি এই কুনলুন জেড। এটা নকল হতে পারে না। বাই হাওরান, তোমার সত্যিই কোনো লজ্জা নেই। একটা নিকৃষ্ট পাথর কুনলুন জেড বলে চালিয়ে দিয়েছ। আর এই নকল জিনিসটা নিয়ে লিউ দাদু জন্মদিনের উপহার দিতে চেয়েছ। তোমার কি মনে হচ্ছিল? অসম্ভব। আমি কৃণী। বাই হাওরান আমাদের বাই ও লিউ পরিবারের পুরনো বন্ধুত্বের কথা ভেবে এবার আমি ক্ষমা করলাম। আবার এমন করলে আমি তোমার সাথে সব সম্পর্ক ছিন্ন করব। ভাই, আমরা চলো। না। ভাই, এবার তোমার না থাকলে আমি সত্যি সেই বাই হাওরানের দ্বারা প্রতারিত হতাম। চলো বাড়ি যাই। আমি তোমাকে ভালোভাবে ধন্যবাদ জানাব। বোন, তোমার বাড়ি তো বিশাল। বোন, আমি তো শুধু একটা চোখ সাহায্য করেছি। তোমাকে তো বিয়ে করতে হবে না। মুখে বলছো না চাই, তবে চোখ তো বেশ বড় হয়ে গেছে। আমাকে বিয়ে করতে চাও? সুন্দর স্বপ্ন দেখো। আজকে অনেক দুর্ভাগ্য জমেছে, আমি গোসল করি। তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো। বোন, তোমার কি হয়েছে? বোন, ঠিক আছে তো? আমি পড়ে গেছি, তাড়াতাড়ি আমাকে তুলে দাও। তুমি এখনই বেরিয়ে যাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। তুমি এখনো দেখছো? বলো, তুমি এখন কি দেখেছো? না, আমি কিছুই দেখিনি। এটাই ভালো। তুমি আমার এত বড় সাহায্য করেছো, আমি কিভাবে তোমাকে ধন্যবাদ জানাব? ওই বোন, দেখো তো তোমাদের বাড়ি। জেডের ব্যবসা করে না? সত্যি বলছি, আমি টাকা কামাতে চাই। তুমি কি আমাকে কিছু শেখাতে পারবে? শুধু এটাই? এই বোকাটা, কয়েকদিন পর আমার দাদুর বড়দিন। সেখানে নিলামও হবে, তুমি চলে আসবে। হয়তো সত্যিই কিছু মূল্যবান জিনিস পাওয়া যাবে। লিও পরিবারের শক্তি সত্যি অসাধারণ। এমনকি নিলামের আয়োজন বাড়িতেই করতে পারছে। ধন্যবাদ আপু, আমি অবশ্যই সেই নিলামে উপস্থিত থাকব। হ্যালো। কি? তুমি এখন কোথায়? ঠিক আছে, আমি এখনই আসছি। কি হয়েছে? আমার সাহায্য দরকার। কিছু হয়নি আপু, শুধু আমার ছোট দোকান। কিছু সমস্যা হয়েছে, আমি যাচ্ছি। বিদায় আপু। তোমরা লোকেরা এক অন্যায় করছ, তোমরা একেবারেই যুক্তিহীন। রুনান, এখানে আসলে কি হয়েছে? ফেন্দা, তুমি শেষে চলে এসেছ। তো কাইহং তারা ফেংশুই খারাপ এমন এক্সিয়ান ইজু আমাদের ভাড়া দিতে চায়। আমি ভাড়া ফেরত চাইছি, তারা ফেরত দিচ্ছে না, আমাকে হুমকি দিচ্ছে। তুমি এই ছোর মেয়ে, আমার অক্সিজেন ই জুর ফেংশুই নিয়ে কথা বলো।
তোমাকে কে সাহস দিয়েছে? তুমি মিথ্যা বলছ, বাইরে সবাই বলছে তোমার এক্সিয়ান ইজুর ফেংশুই খারাপ, তুমি শুধু ফের দিচ্ছ না, জোর করে ভাড়া দিচ্ছ আমাদের টাকা টাকানোর জন্য। কালে কি হবে? আজ আমি স্পষ্ট বলছি, ভাড়া নিতেই হবে, টাকা দাও। ঝো বাপি, তোমরা ভাবতেও পারনি এই দোকানের পিছনে মূল্যবান জিনিসপত্র আছে, কিন্তু এই জিনিসগুলো এখন আমার। শুনেও আমার বাবা বলছে টাকা দিতে। মানুষের ভাষা বুঝতে পারছ না। আমরা কখন বলেছি ভাড়া নেব না? তুমি এই দোকান আমরা ভাড়া নিলাম। ফেন্দা, ভাড়া নেওয়া যাবে না, তাদের এক্সিয়ান ইজুতে সমস্যা আছে, ভাড়া নিলে আমরা বাড়তে দিতে পারবো। ক্ষতি হবে না লাভ হবে এখনই বলা যায় না, বিশ্বাস কর। ঠিক আছে, আমাদের ভাড়া নিতে দাও, এতে অসুবিধা নেই, কিন্তু ভাড়া অর্ধেক করতে হবে। তোমাদের এই জীর্ণ বাড়ি আমার মনে হয় 1 মাসে সর্বোচ্চ 1000 টাকা মূল্য। তুমি কি পাগল? 1000 টাকায় আমাদের দোকান ভাড়া নেবে? তুমি খোঁজ নাওনি এই অ্যান্টিক সিটিতে যে কোনো দোকান কমপক্ষে 20,000 টাকা ছাড়া সম্ভব না। শুধু 1000 টাকা নাও বা না নাও। ঠিক আছে, 1000 টাকাই হোক, টাকা দাও বাবা। আমাদের এই দোকানে শুধু ডেকোরেশনেই অনেক টাকা খরচ হয়েছে। 1000 টাকায় ভাড়া দেওয়া কি খুব সস্তা হয়ে যায় না ভাই? দোকানে 6 মাস ধরে কোনো বিক্রি হয়নি, বছরে 12,000 টাকা। যেটা আয় হোক আটকে রাখ, ঠিক আছে? টাকা দাও দ্রুত। একটু থামো ফেন্দা, টাকাটা আমি দিচ্ছি, তুমি তো এসেছ আমার সমস্যার সমাধানে সাহায্য করতে, তোমাকে টাকা দিতে দেব কেন? আলিপে টাকা এসেছে 12,000 টাকা। ঠিক আছে, টাকা নিয়েই চলে যাও, এই বাড়িটা এখন আমাদের হয়ে গেছে। তুমি বুঝে শুনেই কাজ করেছ। বাবু, 12,000 টাকা দিয়ে শিক্ষা কিনে নাও। শিক্ষা? আমি লিন ফ্যান, কখনো ক্ষতির ব্যবসা করি না। ফেন্দা, এখন শুধু আমরা দুজন রয়েছি, আমাকে বলো তুমি কি খুঁজে পেয়েছ? এখন বললে খুব তাড়াতাড়ি হবে, রাতে বলবো। ফেন্দা, তুমি খুবই দুষ্টু, এখনো গোপন করছ। কয়েকটা লুইয়াং কোদাল নিয়ে এসো, রাতে আমি তোমাকে ধনী করে দেব। লুয়াম কোদাল ধনী হওয়া? আমরা কি সমাধি লুট করতে যাচ্ছি? কি বলছো? আমরা তো নিজের আঙিনায় ধন সম্পদ খুঁজছি। ফেন্দা, বলো তো এখানে সত্যি কি ধন সম্পদ আছে? যদি থাকে তাহলে ঝো বাপি ওরা কিভাবে খুঁজে পায়নি? কারণ তাদের সেই ভাগ্য নেই। স্তি, কারণ সবাই আমার মতো এক্সরে চোখ রাখে না। ফেন্দা, আমার মনে হয় আমি সত্যি কিছু পেয়েছি। ফেন্দা, আমরা সত্যি ধন সম্পদ পেয়েছি। মজা করছো? আমি যা বেছে নিয়েছি তাতে কিভাবে অশুভ কিছু থাকতে পারে? আয় দুজনে মিলে খুলে দেখি। ফেন্দা, পুরো জার ভর্তি রূপার মুদ্রা। ওহো, এটা ফেন্দা, এটা আরেক জার রূপার মুদ্রা। পুরো 2টি বড় জার রূপার মুদ্রা, আমরা ধনী হয়ে গেছি। চুপ করে মধ্যরাত সবাইকে জাগাতে চাও, যাতে তারা জানতে পারে আমরা এখানে ধন সম্পদ খুঁজছি। দুঃখিত ফেন্দা, আমি খুব উত্তেজিত হয়ে গেছি। আহা, খাটি চিং রাজবংশের ড্রাগন মুদ্রা, এখন পর্যন্ত 1 বছরের বেশি হয়ে গেছে। এই সিং রাজবংশের তৈরি ড্রাগন মুদ্রা, একটির দাম অন্তত 10,000 টাকা এই 2টি জারে। মোট হিসাব করলে 20 লাখ টাকার বেশি। ফেন্দা, তুমি অসাধারণ, মাত্র 12,000 টাকা ভাড়া দিয়ে 20 লাখ টাকা আয় করলে। কি ক্রয়? চুপ করো। আরে কেউ নেই, চলো চলো। ঠিক আছে, তারা চলে গেছে। এগুলো আগে লুকিয়ে রাখো, কাল যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নাও। ঠিক আছে, তাহলে আমি কাল একজন ক্রেতার সাথে যোগাযোগ করব, এই রূপার মুদ্রাগুলো সব বিক্রি করে দেব। ফেন ভাই, তুমি শেষ পর্যন্ত চলে এসেছ, আমি তোমাকে বলছি
তুমি জানো সেই দুটি বাজারে কতগুলি রূপার মুদ্রা ছিল? কতগুলি? 216টি, একটির দাম 10,000 টাকা। তাহলে 216টি মানে মোট 21,60,000 টাকা। আমরা আগে যা আশা করেছিলাম তার চেয়ে পুরো 1,60,000 টাকা বেশি। এখন খুশি তো? হ্যাঁ, সেই সাপুরে যদি যান তার দোকানে আর দামি জিনিস আছে তাহলে তার পেটে খিল ধরে যেত। মাত্র 10,000 টাকা ভাড়ার জন্য পুরো 20 লক্ষ টাকার বেশি লোকসান দিয়েছে। এটা তাদের প্রাপ্য শাস্তি। এটাকে বলে কি জানো? এটাকে বলে ছোট লাভের জন্য বড় ক্ষতি। ঠিক বলেছ। কেন ভাই, এই কারণে রূপার মুদ্রা বিক্রি করে পাওয়া 20 লক্ষ টাকা আছে, নাও। সব আমাকে দিচ্ছ? অবশ্যই, তুমি না থাকলে আমি এই রাগটা মেটাতে পারতাম না। তোমার জন্য ধন্যবাদ। তাই এই টাকা আমি সাননে তোমাকে দিচ্ছি। থাক, এই টাকা আমরা দুজন আধাটি ভাগ করে নেব। ধন্যবাদ ফ্যান ভাই, তাহলে আমাদের টাকা আছে। রাতে আমি তোমাকে খাওয়াব। আমি ঠিকই আমার আইডি কার্ড নিয়ে এসেছি। যদি খাওয়া দাওয়া দেরি হয়ে যায় আমরা। তোমার বয়স কত? তোমার মাথায় সব সময় কি ঘুরছে? প্রথমে টাকা জমা রাখো, রাতে আমি তোমাকে নিয়ে যাব লিউ দাদুর জন্মদিনের পার্টিতে। আমি শুধু তোমার সাথে এক রাত কাটাতে চাই, এতে আমার কি দোষ? এই লিউ পরিবারের নিলাম। যেহেতু জন্মদিনের নামে হচ্ছে, খালি হাতে যাওয়া ভালো দেখাবে না। কি উপহার নেওয়া যাবে? বুড়ি, একটা ভানা বাটি। আমি তোমাকে 5 টাকা দিচ্ছি। এটাই অনেক। তুমি আর কি চাও বুড়ি? তুমি আর কি চাও? বুড়ি, আমি তোমাকে বলছি, তোমার গরিবি আমার কি? বুড়ো বেশের দোহাই দিয়ে আমাকে বোকা বানাতে চেও না। তোমার ওই ভানা বাটি 5 টাকা বিক্রি করবে করো, না হলে চলে যাও। জো বাবা ছেলে এই লংজিয়াং অ্যান্টিক মার্কেটে সত্যি সব রকমের খারাপ কাজ করে। ফোসাপ, এই পার্টি সত্যি আমাদের বাড়ির পরিবারের গহনা। আমি তোমাকে অনুরোধ করছি, আরেকবার ভালো করে দেখো না। আমার নাতি স্কুলে যাবে, ছেলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে। টাকার অভাব না হলে আমি সত্যি বিক্রি করতাম না। তুমি ছোট্ট প্রিয়ে, তোমার কি নেই এমন বয়স্ক দাদিকেও? আবার তুমি ছোট্ট প্রিয়ে, তুমি আমার বিষয়ে হস্তক্ষেপ করেছ। আমি তোমাকে মারতে পারি, বিশ্বাস করো। ছোট্টল্যান্ড রবিনথে নিউজ সেনশনাল সাইভেল এবং এমথে। তোমার সন্তানের কি গুলো হবে না, ভয় করো না। তুমি আমার সাথে হাতাহাতি করেছ, আমি তোমাকে মারতে পারি, বিশ্বাস করো। ডাউন্ডিংটাই নেলি এলি। ওই লোকটির চোখ খুব ভয়ঙ্কর। লিন নামের তুমি আমার জন্য অপেক্ষা করো। সাহস আছে তো আমার হাতে পড়ো না। আমি ভাবিনি যে পার্পল গোল্ডেন আই মানুষের মনে ভয় সৃষ্টি করার ক্ষমতা আছে। দাদি, আপনার বাড়ির অবস্থা আমি কিছুটা শুনেছি। এইভাবে আমার কাছে 5,000 টাকা আছে, আপনি আগে নিন। আপনি ব্যবস্থা রাখুন। ছেলে, আপনি শুধু নিন। আমি আপনার টাকা বিনামূল্যে নিতে পারি না। দাদি, আপনি কি করছেন? ছেলে, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। এই বাটি আজ থেকে এটি তোমার। তুমি ভালো মানুষ, ভালো মানুষের ভালো ফলাফল হবে। দাদি, এটি এই পৃথিবীতে কত দরিদ্র মানুষ আছে। মানুষের কাজ করা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া। এই বাটি সত্যি একটি পুরানো জিনিস মনে হচ্ছে। আমার চোখ, এই অনুভূতি খুব পরিচিত। হয়তো আমার পার্পল গোল্ডেন আই আবার উন্নত হয়েছে। এটি কি হচ্ছে? খেলনে প্লেক ক্যালুপেলপল ক্যান্সায়েন বিবিধে বুটস্টার ডিজেমি সোলসিয়াল ক্যারিটাইট খুব ইয়ামোরিড। কোথায় একটি জন্মদিনের উপহার পাব? এটি উপহার হিসাবে নিলে যথেষ্ট হবে। লিউ পরিবারের নিলাম। আমি এসেছি এই নিলাম আমার জীবনের সাফল্যের প্রথম পদক্ষেপ। ফেন ভাই, তুমি বলেছিলে এটি একটি নিলাম, কিন্তু এটি একটি পাথর বাজির মতো দেখতে। লিউ পরিবার পাথর ও জেডের মাধ্যমে সম্পদ অর্জন করেছে। তাহলে এই নিলামে স্বাভাবিকভাবেই পাথর ও জেডি থাকবে।
ফ্যান ভাই তুমি দেখো কিউইন সান ইয়ে এসেছে। ওটা কিউইন সান ইজের মেয়ে। কিউইন জুজে, তাই না? খুব সুন্দর। এই কিউইন পরিবারের বড় মেয়ে, দেখতে সুন্দর হলেও কিন্তু শরীরটা একটু কমই মনে হচ্ছে। চিন্তা করো না রুনান, তুমি তার চেয়ে একদমই কম না। সত্যি ফ্যান ভাই? হ্যাঁ সত্যি, তোমার বুক তার চেয়ে অনেক বড়। ফ্যান ভাই, যদি আমি এত সুন্দর হই, তাহলে তোমার কম্পিউটারে যে প্রিমিয়াম কোডের মেয়েরা আছে তাদের চেয়ে কে বেশি সুন্দর? এই ছোট্ট মেয়েটা, তুমি আমার কম্পিউটার দেখেছো? আকস্মিকভাবে দেখে ফেলেছি ফ্যান ভাই। তুমি সেই কোডগুলো দেখে কোনো কিছু ভেবেছ? আমি কি সাহায্য করতে পারি? তুমি মার খেতে চাও? ফ্যান ভাই, যদি প্রয়োজন হয় আমাকে জানিও। আমি একটি অসাধারণ কাঁচা পাথর দেখেছি, আমি এখন পাথর দেখতে যাচ্ছি। তুমি সত্যি ছোট্ট কিন্তু বড় মনের মেয়ে। জানি না এই মাথায় দিনে কি কি চিন্তা আসে। অন্যদের জন্য পাথরবাজি ভাগ্যের খেলা, কিন্তু আমার জন্য এটি একটি খোলা বইয়ের পরীক্ষা। আমি সত্যিই সঠিক জায়গায় এসেছি। আজ 2 কোটি টাকা উপার্জন করলেই আমি থামব। এটা লাল জেড, দাম 16 লাখ। কাটার পর 7 লাখে বিক্রি করা যাবে। 3 গুণ লাভ যথেষ্ট। সুন্দরী, হ্যালো, এই পাথরটি আমি নেব। ঠিক আছে স্যার। মার্ফি একটু ছোট হলেও দাম অনেক। 3 লাখের দাম 50 লাখে বিক্রি করা যাবে, নিশ্চিত লাভ। এটাও আমি নেব। এই পাথরটি দেখতে ভালো লাগছে, কিন্তু ভিতরের উপাদান খুব খারাপ। প্রকৃত মূল্য মাত্র 10,000 টাকা। বাইরে সোনা, ভিতরে খট না নেব। ফ্যান ভাই, তুমি আমাকে বাঁচাও, আমি সেই পাথরটি পছন্দ করেছি। কেটে নষ্ট হয়ে গেছে। তুমি যে পাথরটি কেটে নষ্ট করেছো তার জন্য মোট কত টাকা খরচ হয়েছে? আমি মোট 13 লাখ খরচ করেছি, কিন্তু কাটার পর কেউ 3 লাখে কিনে নিয়েছে, আমি একবারে 9 লাখের বেশি লোকসান করেছি। 10 বাজিতে 9 হার, এই কথা শুনুনি? অল্প টাকা পেয়েই উঠছো, তুমি কি শাস্তি চাও? আহা ফ্যান ভাই, আমি ভুল করেছি। তুমি আমাকে এইবার ক্ষমা করো, আমি আর কোনো এমন করব না। ঠিক আছে ঠিক আছে, অন্তত 30,000 টাকা ফেরত পেয়েছি। মোটেও লোকসান হবে না। ফ্যান ভাই, তুমি কি মনে কর আমরা এইবার লোকসানে পড়ব? লোকসান? আমি থাকতে কখনোই লোকসান হবে না। একটু পরেই তোমাকে আশ্চর্য করে দেব। তুমি তো বলেছিলে 10 বার জুজে নেবার হার। তুমি আলাদা, আমি আলাদা, একই কথা নয়। তুমি কি ফেরত পেতে চাও? তাই ফেরত পেতে চাইলে ভালো করে দেখো এবং শেখো। এটা একটা হলুদ জেড, মূল্য 20 লাখ টাকা। 50 লাখ টাকা লাভ, শেষ পর্যন্ত একটা ভালো পাথর পেলাম। বট পাথর, রুয়ানেন। তুমি কি ফেরত পেতে চাও? তাহলে এইটা কিনে ফেলো। একশো পাথরের দাম 20 লাখ টাকা। ফ্যান ভাই, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি যা বলবে। এই পাথরটি যাই হোক না কেন আমি কিনব। আমার ভালো খবরের জন্য অপেক্ষা করো। যাও যাও, যদি কাটা পড়ে যায় তাহলে কাঁদবে না যেন। ঠিক ঠিক, কখনোই কাটা পড়ে যাবে না। ফ্যান ভাই, আশীর্বাদ করো। অবশ্যই লাভ হবে, কখনোই কাটা পড়ে যাবে না। এই পাথরটি আমি নিলাম। এই নিলামটি যদিও জালিয়াতি নয়, কিন্তু ভালো মানের পাথরগুলো সব আমার হাতে আছে। ফ্যান ভাই, আমি তোমাকে ভালোবাসি, তুমি যা বলবে আমি সব শুনব। তুমি ঠান্ডা হও, আমি তোমাকে বলছি, আমি তোমার মতো ছোট মেয়েতে আগ্রহী নই। আমরা ধনী হয়ে গেছি, তুমি যে পাথরটি বলেছিলে। বিটিএ বার্ড মাস্টার, 50 লাখ টাকা। দেখো আমি জিপ নেই, 1 টাকা দেখিনি। ফ্যান ভাই, তুমি সত্যি জেড জুজার রাজা। তোমার এতটুকু সাহস, মাত্র 50 লাখ টাকায় এত উত্তেজিত হয়ে গেছো। আমি তোমাকে বলছি, আমার সাথে থাকলে তোমার বড় লাভ হবে। ফ্যান ভাই, তোমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আমাকে দাও, আমার কাজ আছে। তুমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কেন চাইছো? সেই পাথরটি তো তুমি আমাকে কিনতে বলেছিলে। এখন লাভ হয়েছে, আমরা লাভের টাকা অর্ধেক করে নেব না। অর্ধেক করে নেব না, 25 লাখ করে নেব। আমি 24 লাখ নেব, তুমি 26 লাখ নেবে। তুমি কি মনে কর? আমি ভাবিনি এই মেয়েটি এত টাকার লোভেও আমাকে টাকা দিতে চাইবে। ঠিক আছে, টাকাটা তুমি নিজেই রাখো, ভবিষ্যতে জরুরি অবস্থার জন্য রাখুন। ও, সেটা হতে পারে না। আমি বলেছি আমরা দুজন অর্ধেক করে নেব।
আমি সত্যি বলছি, মজা করছি না। আমার সত্যি দরকার নেই, এই কাঁচামাল তুমি মার্ক করেছো। তোমার জন্য রেখে দাও। আর তুমি কিভাবে জানো শুধু তুমিই লাভ করতে পারবে, আমি পারবো না? সত্যি ফেন্দা, তুমি এখন অনেক বড় লোক হয়ে গেছ, তুমিও নিশ্চয়ই লাভ করতে পারবে। এই কাঁচামালটা আমি নেব। 60 লাখ ফেন্দা এই কাঁচামাল। 60 লাখের যদি হারিয়ে যায় তাহলে তুমি অনেক ক্ষতিগ্রস্ত হবে। মাত্র 60 লাখ, ঝুঁকি না নিলে লাভ নেই। ক্ষুদ্রতাপত্য অন্তর্নির্দিষ্ট স্পিসি অফ মেরিট সম্পূর্ণ কোড সেরা একটি। সত্যি ফেন্দা, তুমি নির্ভেজে কাটাও, হারালে আমি তোমার দেখাশোনা করব। শিষ্য, তুমি কখন এসেছো আমাকে আগে বললে না কেন? বর্বন, শিষ্য, তোমাকে পরিচয় করিয়ে দিই, এটি আমার কাজিন লিওয়াক্সেন। বোন, এটা কি তোমার সেই গরিব শিষ্য? গন্ধে মনে হচ্ছে গরিব আর অহংকারী। জুজা খেলতে শিখছে তুমি। বর্বন, তোমার এই কাজিনের মুখ এত খারাপ কেন? সে কি এখনই মল খেয়েছে? তুমি কি বললে আমি তোমার মুখ ছিঁড়ে ফেলব? একটি ছোট দোকানদার, টাকা নেই, কোন দক্ষতা নেই, শুধু একটি কথা বলতে পারে। জুজা খেলতে শিখছে, পেন হারাবে না। তুমি মিথ্যা বলছ, পেনদা কখনো হারবে না। নির্বাহী, লাভ করলেই দক্ষতা। তোমাদের মতো লোকেরা অনেক ক্ষতি করেছে নিশ্চয়। বোন, ওদের তাড়িয়ে দাও, এই গরিবরা লিয়া পরিবারের জায়গায় থাকার যোগ্য নাই। প্রথমত, আমার শিষ্য গরিব নয়, আমি আর শুনতে চাই না তুমি তাকে অপমান করছো। দ্বিতীয়ত, আমার শিষ্যের দৃষ্টিভঙ্গি খুব ভালো, বাছাই করা কাঁচামাল হারাবে না, হারালেও আমি টাকা দেব। ফ্যান, তোমার বড় বোন তোমার প্রতি খুব ভালো। তোমার প্রতি কি তার কিছু ফিলিংস আছে? বাজে কথা বন্ধ কর। পবিত্র দিন। সে রাগ করুক, আমার সাথে কি সম্পর্ক? এলিকানুই সোজারিয়াত সঙ্গাসি মিথাদের দিন নুন কান্দালিমে। হাজ ভাই, রুয়ান, আমি তোমাকে এতক্ষণ খুঁজছি। লিন ফান, আবার তুমি? তোমার মুখে চুনকালি লাগিয়েছি, গোবার তুমি আমার কুন্নুন জেট ভেনে ফেলেছিলে, আমি এখনো তোমার সাথে হিসাব করিনি। এখনো সাহস করে আমার সামনে হাজির হচ্ছ, একটা নষ্ট পাথর নিয়ে কুন্নুন জেটের ভান করছো। আমার বোনকে ঠকানোর চেষ্টা করেছো, ব্যর্থ হয়েছো, তাও মানা যায়। এখনো এমন ভান করছো যে কিছুই ঘটেনি। বলা তো কি আসলে মুখে চুনকালি লাগিয়েছে? লিন ফান, তুমি? ভাই হাওরান, তুমি আমার ভাইয়ের সাথে কি করছো? রুয়ান, তুমি এখনো তাকে রক্ষা করছো? তাহলে কি হবে? তুমি? বাইশাও, আমি জানি না আমার বোনের মাথায় কি ঢুকেছে। এই লোকটাকে নিয়ে জুজা খেলায় নামতে চায়, আমি তাকে যেতে বলেছি, সেই জেদ ধরে এখানে আটকে আছে। একটা ফুটপাতের বিক্রেতা, জুজা খেলায় নামার সাহস, স্ত্রী অহংকারী। ভাই হাওরান, আমি একজন বড় মানুষ, কিভাবে আমার বোন আমাকে রক্ষা করছে? না, আমাকে এই অপমানের প্রতিশোধ নিতে হবে। বাইশাওর কথার সুর শুনে তোমার জুয়া খেলার দক্ষতা খুব ভালো নাকি? লিন, তুমি কি জানো বাইশাওর পাশের এই লোকটি কে? লিন, আমি তোমাকে বলছি, আমার মামা মাজিন উত্তরাঞ্চলের বিখ্যাত জুজারি। তিনি এ পাথর বেছে নেন, তার দাম দেশে নেয় বারবারে, কখনো ভুল করেননি। ওহ, আমার চোখ। এই জেডের আধ্যাত্মিক শক্তি পার্পল গোল্ড আই দ্বারা শোষিত হয়েছে। এই ভাই হাওরান সত্যি একজন ভালো মানুষ। প্রতিবার সে আমাকে অপ্রত্যাশিত উপহার নিয়ে আসে। তাহলে এমন করি, যেহেতু তোমার পাশের এই ব্যক্তি জুয়াডি রাজা দাবি করে, তাহলে আমরা একটি বাজি ধরতে পারি। কি বাজি? যেহেতু আমাদের জুয়া খেলার পাথর ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে, তাহলে এখনই কেটে দেখি যার পাথরের দাম বেশি সে জিতবে। যার দাম কম সে মাথা নুইয়ে ক্ষমা চাইবে। তুমি বাজি ধরতে পারবে? কেন পারবো না? আমার মামা জুজা খেলা খেলতেন যখন তুমি এখনো দুধের শিশু ছিলে। মাটি নিয়ে খেলতে। আমি দেখবো তুমি কিভাবে এই অবস্থা থেকে বের হও। ভাই তুমি নিশ্চিত? এই লোকটি সাধারণ মনে হয় না, যদি হেরে যাও তাহলে কি হবে? বোন, আমি তো চিন্তা করি না, কিন্তু ওরা আজকে পরিষ্কারভাবেই আমাদের দোকান ভাঙতে এসেছে। আমাকে এই অপমানের প্রতিশোধ তোমার জন্য নিতেই হবে। কি? লিন ফ্যান এত বড় ঝুঁকি নিচ্ছে শুধু আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য? আমি এই সবচেয়ে ভালো পাথরটা শেষে কাটানোর জন্য রাখছিলাম, কিন্তু ভাই হাওড়া নিজেই আমার সামনে এসে দাঁড়িয়েছে। দেখছি আমাকেও এবার একটু শো অফ করতে হবে। লিন, তুমি নিশ্চয় আমার মামার জুজেলারি পাথর বাছাইয়ের ভিডিও দেখনি? তিনি হে পাথর বেছে নেন, সেটা প্রায় নিশ্চিতভাবেই ঠিক হয়, কখনো ভুল করেন না। তুমি শুধু অপেক্ষা করো, কখন আমার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। কে বললো আমার ফ্যানদা জুজা হেরে যাবে? আমার ফ্যানদা খুব দক্ষ, এইমাত্র আমার জন্য যে পাথর বেছে নিয়েছে সেটা কাটিয়ে দাম বেড়ে গেছে। সেটা নিছক ভাগ্য। একটা অন্ধ বিড়াল মৃত্যুদূর পেয়ে গেছে। একবার দাম বাড়লেই কি হবে? জুজেলারি পাথর বাছাই চোখের দক্ষতা চায়।
ভাগ্য নে। আরে ভাগ্য তো দক্ষতারই একটা অংশ। জিও ফ্যান, তুমি কি নিশ্চিত? দরকার আছে কি? বোন চিন্তা করো না, আমি ঠিক আছি, সব হিসেব আছে মাথায়। বাই বটকর্তা। এখনো বারবার কাহাবলয়, দেখি তুমি কতখানে। আমার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাও। বোন একটু অনুগ্রহ করে একজন পাথর কাটার মাস্টার ডেকে আনো তো। ঠিক আছে। লিন ফ্যান, তুমি শুধু অপেক্ষা করো, কখন হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। কার হাঁটু গাড়বে সেটা এখনো বলা যাচ্ছে না। ওই বাচ্চাটি সত্যি জানে না আকাশ আর মাটির পার্থক্য। এসো। দিদি, তুমি এখনো থেকে রেখেছ কেন? আরে লজ্জা পাবার কিছু নেই। শীঘ্রই ফলাফল খুলে দেখাও, এই ছোকরাটাকে বাই বটকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করো। হা 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 হা, তোমরা দেখেছ তো? খাঁটি কাজের মতো সচ উজ্জ্বল বুঝরান, ওটাই আমার মামার দক্ষতা। দুঃখিত, এই পাথরটা আমার ছোট ভাইয়ের। এই আবর্জনাটাই তোমাদের। কি? সম্ভব না। আমার মামা জুজেলারি পাথরের রাজা। তিনি এ পাথর বের করেছেন, সেটা কিভাবে আবর্জনা হতে পারে? তুমি নিশ্চয়ই তুমি পাথর বদলে ফেলেছ। কাঁচা পাথরের আকৃতি আগেই ছবি তোলা হয়েছে। তোমরা বিশ্বাস না করলে নিজেরাই গিয়ে পরীক্ষা করে দেখতে পারো। সম্ভব না, সম্ভব না। সে একজন সাধারণ মানুষ, সে কিভাবে খাঁটি কাচের মতো সচ উজ্জ্বল বুঝরণ বের করতে পারে? এটার দাম তো কয়েক কোটি টাকা। ফেন্দা, তুমি তো অসাধারণ। খাঁটি সবুজ রং বের করে ফেলেছ। আমার সম্পূর্ণ হলুদ জেরের চেয়েও ভালো। ফেন্দা, আমি তোমাকে খুব ভালোবাসি। ছোট ভাই, দারুণ। এই পাথরটা শুধু দাম বাড়ানো নয়, এটা তো একেবারে বিস্ফোরণ। এগুলো সবই ভাগ্য। ভাই, আমি প্রাদেশিক শহরের জুজু গ্যাংয়ের। এই টুকরো কাজের মতো সবুজ পাথরটা আসলেই দারুণ। আমাকে বিক্রি করবে? আমি 1.5 কোটি টাকা দেব। আরে তুমি এক ছোট মনের মানুষ, এতে কি লাভ? আমি 1,80,00,000 দেব। ছোট ভাই, তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কি? আমি এখনই টাকা ট্রান্সফার করব। বাবা, এই টুকরো কাচের মতো সবুজ পাথরটা আমরা নেব কি? আমরা কিওয়ান পরিবার 2.5 কোটি টাকা দিয়ে নেব। আমরা কিউয়ান পরিবারের ওয়ান্টন গ্রুপ 2.5 কোটি টাকা দিতে প্রস্তুত। এই টুকরো কাচের মতো সবুজ পাথরটা কিনবো। আবার কিওয়ান পরিবার, আবার ওয়ান্টন গ্রুপ, আগের সেই হলুদ পাথরটা তারা কিনে নিয়েছে। কিওয়ান পরিবার হস্তক্ষেপ করলে আমাদের আর কোনো সুযোগ নেই। আচ্ছা ছেড়ে দাও, অন্য কিছু দেখি। আমরা কিউয়ান পরিবারের সাথে পাল্লা দিতে পারবো না। ফ্যান ভাই, এটা কিউয়ান পরিবারের বড় মেয়ে, তুমি তার কাছে বিক্রি করো। 2.5 কোটি টাকা তো শেয়ার, 2.5 কোটি টাকা আমরা কিউয়ান পরিবার নেব। তুমি রাজি আছো? আরো একটু বাড়ানো যায় না? যদি তুমি সম্রাট সবুজ পাথর বের করো, তাহলে আমি আরো বেশি দেব। সম্রাট সবুজ? তাহলে ছেড়ে দাও, আজ আর হবে না। ঠিক আছে, 2.5 কোটি টাকা আমাদের তোমার পরিবার দিলাম। ঠিক আছে, অ্যাকাউন্ট নম্বর পাঠাও, আমি এখনই টাকা ট্রান্সফার করব। এই অ্যাকাউন্ট নম্বরে এখনই 2.5 কোটি টাকা ট্রান্সফার করো। বেশি লাভ করলাম। সহযোগিতায় আনন্দিত। ভবিষ্যতে যদি এমন অসাধারণ পাথর পাও, আমাকে জানিও। আমাদের ওয়ান্টন গ্রুপ সব নেবে। ওয়ান্টন গ্রুপ সত্যি আর্থিক শক্তিতে অদ্ভুত ভালো। ভবিষ্যতে ভালো পাথর পেলে অবশ্যই তোমাকে খুঁজব। ভাই দাসাও, তুমি কখন প্রস্তুত? আমাকে ক্ষমা চাইবে? লিন ফ্যান, আমি এদি তোমাকে ক্ষমা চাই। তুমি নিতে পারবে? বাইদাসাও তো শুধু একবার হারলো। ক্ষমা করার জায়গায় ক্ষমা করো, এই নীতিটা তুমি বুঝো? যদি লিন ফ্যান হেরে যেত, তোমরা কি ক্ষমা করার জায়গায় ক্ষমা করতে? ঠিক বলেছ। আমার মনে হয় তোমরা শুধু পালাতে চাও। সত্যি তো তোমাদের সামনে আমার পাথরটা তোমাদের চেয়ে ভালো। বাজি রাখো, হেরে যাও, ক্ষমা চাও। লিন ফ্যান, সেই পাথরটা তুমি ইতিমধ্যেই লাভ করেছ। 2.5 কোটির বেশি। আমি তোমাকে সুযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি। আরে সেই পাথরটা তো ওয়ান্টন গ্রুপের টাকা। বাজির সাথে এর কি সম্পর্ক? নত হও। লিন ফ্যান, তুমি মরতে চাও? সবাই থামো। দাদা, তুমি এখানে কিভাবে এলেন? আমি যদি না আসতাম, তোমরা এখানে তোলপাড় করে দিতে। ওই ব্যাপারটা ছোট বড় হতে পারে। হাওরান একজন বড় পরিবারের ছেলে, মর্যাদাপূর্ণ অবস্থান। ওই তরুণের সাথে হিসাব নিকাশের দরকার নেই। ওই ব্যাপারটা আমার মনে হয় এভাবেই শেষ করা যাক। দাদু, কিন্তু যদি লিন ফান হেরে যায়, তারা লিন ফানকে ছাড়বে না। আমি যেটা বললাম শেষ করা, সেটা মানে বাই বড় ছেলেকে আর বেশি হিসাব না করে স্বাভাবিকভাবে বাজি পালন করতে বলছি। এই বড়ুয়া ন্যায়সঙ্গত কথা বলতে পারদর্শিতা আছে।
লিউ ব্রুয়া, আপনি কি আমাকে এই লোকটির কাছে হাঁটু কাটতে বলছেন? মানুষের মূল্য কথা রাখায় আপনি বাই পরিবারের বড় ছেলে হয়ে এইটুকু নমনীয়তার সাহসও নেই? না, আমি অবশ্যই। আপনি এদিনা গারেন, আমি জোর করব না। শুধু ওই জন্মদিনের ভোজে বাই ছেলে দয়া করে ফিরে যান। আরে লিউ ব্রুয়া, আমি হাঁটু গাড়ছি। লিন নামধারী, আমি ভুল করেছি, দুঃখিত। ভালো ভালো, সত্যিই চমৎকার। তুমি মনে রেখো, ওই ব্যাপারে আমাদের শেখ হয়নি। যুবক, তুমি ঘটনার সামনে নম্রগর্বিত, নিজের সীমারেখা রাখো। তুমি ভবিষ্যতে অবশ্যই বড় হবে। বড়ুয়ার প্রশংসার জন্য ধন্যবাদ। ব্যাপারটা সমাধান হয়েছে, সবাই ছড়িয়ে পড়ুন। রু ইয়ান, আমরাও ফিরি। জ্যেষ্ঠা বোন, আজ সন্ধ্যায় আমার দাদুর জন্মদিন, মনে রাখবে আসতে। ভালো চেষ্টা বোন, তাহলে আজ সন্ধ্যায় দেখা হবে। আমিও একজন মিলিয়নিয়ার হতে পারব, আর সেটাও 5 লাখ। তুমি সত্যি আমার ছোট ভাগ্যের তারা। কি বলো, আজ রাতে বাড়ি গিয়ে কালো মোজা পরে তোমাকে দেখাব? তুমি সরে যাও, আমি দেখব না। ছোটবেলা থেকে খালি পাছা নিয়ে বড় হয়েছি, আমার কোনো আগ্রহ নেই। পান্ডা, তুমি কি পুরুষ পছন্দ করো নাকি? কি বলো, আমার কাকা ভাইয়ের সাথে তোমার পরিচয় করিয়ে দিই? তুমি সরে যাও, তুমি পুরুষ পছন্দ করো। আমি তো আগে থেকেই পুরুষ পছন্দ করি। পান্ডা, তোমার কি পছন্দের মানুষ আছে নাকি? আমাকে বলো। সেটা কি তোমার সেই ছোট জ্যেষ্ঠা বোন নাকি? এই ছোট নোচ্ছার, তোর চামড়া চুলকাচ্ছে নাকি? সাবধান, তোর পাছায় মারবো। আচ্ছা, আর বলব না। আমি আমার বাবা মায়ের কাছে তোমার খুব প্রশংসা করব, যাতে তারা আমার জন্য বিয়ে প্রস্তাব দেয়। তুমি সাহস কর। খরগোশও নিজের গর্তের ঘাস খায় না। তুই তুই আরে খালা, শেফেন, আমি তোমার জন্য অনেক সুস্বাদু খাবার তৈরি করেছি। খেয়াল রেখো, একটু পরে এসে খেয়ে নিও। খালা, তুমি কখন রান্না শিখলে? এখন আর জিজ্ঞেস করো না। বললাম ফিরে আসতে, তো এখনই ফিরে এসো। ঠিক আছে। শেফেন, তুমি আমাকে গামছাটা দাও তো। আমি ভুলে নিয়ে আসিনি, সোফার ওপরেই আছে। ওহ, ঠিক আছে। খালা, এই গামছাটা তোমার কোথায় রাখবো? আসছি আসছি। আসছি। খালা, তুমি আগে কাপড় পরে নাও। খালার সামনে লজ্জা করছে। খানিক পরেই তোমার জন্য সুস্বাদু খাবার তৈরি করব। এসো, স্বাদ নিয়ে দেখ। খালা, এই দুটো তরকারি করতে তোমার পুরো বিকেল লেগে গেল। আর খালা, তুমি কখন ভারতীয় খাবার বানানো শিখলে? কোন ভারতীয় খাবার? এটা তো সিচুয়ান খাবার। ফিশ ফ্লেভার শ্রেডেড বার্গ, কুম্পাও চিকেন। খালা প্রথমবার রান্না করছে, স্বাদ নিয়ে দেখো। খালা, আসলে তোমার রান্না শেখার কোনো দরকার ছিল না। তোমার মা কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবে। আমি ভাবছিলাম তার জন্য কয়েকটা তরকারি বানিয়ে স্বাগত জানাব। এসো, স্বাদ নিয়ে দেখো। কেমন হলো? খালা, আমার আরো কাজ আছে, আমি এখন যাচ্ছি। লেনফেন, তুমি ফিরে এসো। ভাগ্যিস আমি দ্রুত দৌড়ে পালিয়েছি, না হলে এখনই জীবনের শিখরে পৌঁছানোর আগেই প্রায় মাঝপথে শেষ হয়ে যেত। যাই হোক, কথা বলছি লিউ পরিবারের বড়বাবুর জন্মদিনের ভোজের, যেখানে নিশ্চয়ই অনেক দুর্লভ পুরনো জিনিসপত্র থাকবে। জানি না এই ভোজে কি ধরনের লাভ হতে পারে। বড়বাবুর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। লিউ দাদু, আমিও আপনার দীর্ঘায়ু কামনা করতে এসেছি। আপনার জীবন দীর্ঘ হোক, সুস্বাস্থ্য বজায় থাকুক। বাবা, তোমার শুভকামনার জন্য ধন্যবাদ। তুমি তো বেশ প্রতিভাবান ছেলে। লায়া পরিবারের আনিনায় তুমি বিশুদ্ধ সবুজ কাচের মতো জেদাইক পাথর বের করেছ।
লায় পরিবারের আনিনার জন্য সম্পূর্ণভাবে সুনাম প্রতিষ্ঠা করেছ। লাইন ফ্যান, তাই না? আমি ভাবিনি তুমি সাহস করে আমার চোখের সামনে হাজির হবে। আজ দেখি আমি তোমাকে কিভাবে শাস্তি দিই। শুধু শুভকামনা পাঠালেই কি হবে? এটা তো শুধু বড়বাবুর 70তম জন্মদিন। তোমার নিয়ে আসা উপহার কোথায়? তুমি কি জন্মদিনের ভোজে অংশ নিতে এসেছ? শুধুই উপহার আনেনি তো? জন্মদিনের উপহার আমার ব্যাগেই তো আছে। বরং তোমরা কয়েকজন, তোমরা এত লোক, নিশ্চয়ই একটাও জন্মদিনের উপহার আননি। তুমি কি আমাদের সাথে তুলনা করো? এসো, তাকে আমাদের উপহার দেখাও। এটা ফোবস হিয়ার মাস্টারপিস। কিছু বছর আগে দক্ষিণ বন্দরের ক্যারেজেস নিলামে 56 লাখ দামে বিক্রি হয়েছিল। আমি এটা সংগ্রহ করতে চেয়েছিলাম। এক্সিপিটি স্ট্রিট স্ট্রিয়াট ইভেন্ট ফুন্ডে সেলার আইটি এন্টাক প্যাকেট বেসার আগে কিনে নিয়েছেন। বেসার স্তি উদার এইচপিও নে আমাদের উপহারগুলোকে ম্লান করে দিলেন। একটা ছোট্ট বাচ্চাকেও দেখিয়ে দিলেন আসল শক্তি কি জিনিস। বেসারের এই ক্ষমতা তাকে নিচু হতে দেয় না। এটা সামান্য উপহার মাত্র। বাবু যদি পছন্দ করেন তাহলেই আমার শ্রম সার্থক। লাইন ফ্যান, আজ বাবুর জন্মদিন। তোমার উপহার এসো সবাইকে দেখাও। এই গরিব ছেলে কি উপহার আনতে পারে? কিছুই না। যাই আনুক না কেন, বে পরিবারের উপহারের সামনে তা আবর্জনা মাত্র। আমার মনে হয় সে এখন লজ্জায় বের করতে পারছে না। লিন ফ্যান আমার বন্ধু, সে যাই উপহার দিক তা তার ভালোবাসা। লিউ পরিবারের মানুষদের মূল্যায়ন উপহার দিয়ে হয় না। রয়েন, আজ তোমার দাদুর জন্মদিন। এটা কি তোমার মুখে চের মারার মতো না? ছবির আত্মা আমার এমএস চোখে শোষিত হয়েছে। এখন এই ছবি শুধু আকৃতি, আত্মা নেই। এটা আসল ছবি নয়। সত্যি অপরাধ। অপরাধ, ঠিক আছে। আমি যদি সত্যি উপহার নাই আনতাম, তবু কিছু লোকের নকল ছবি দেওয়ার চেয়ে ভালো। আমি ভেবেছিলাম তুমি অতক্ষণ চিন্তা করে, কিন্তু তুমি এখানে বাজে কথা বলছ। নাকি বলতে চাও আমার দেয়া উপহার নকল? হ্যাঁ হ্যাঁ, তুমি যে ছবিটি দিয়েছ তা নকল। তুমি সাহস করে বলছ আমি নকল জিনিস দিয়েছি? যদি প্রমাণ দিতে না পারো তাহলে তুমি এই দরজা থেকে বের হতে পারবে না। প্রমাণ চাও? আমি ভয় পাচ্ছি প্রমাণ দিলে তোমাদের সবার মুখে কালি লাগবে। আমি অবশ্যই প্রমাণ চাই। আমাদের ভাই পরিবার কিভাবে নকল জিনিস পাঠাতে পারে? আমি মনে করি তুমি শুধু ঈর্ষান্বিত। লিন ফ্যান, তুমি কিভাবে বলছো এই ছবিটি নকল? আমি দেখছি এটা স্পষ্টই আসল। বোন, আমি কখনো বড় কথা বলি না। আমি অবশ্যই ব্যাখ্যা করব। যেহেতু তুমি প্রমাণ চাইছো, তাহলে আমি তোমাকে প্রমাণ দেব। আসল ফি বসের ল্যান্ডস্কেপ পেইন্টিং একটি বিশেষ টেকনিক ব্যবহার করে, যাকে বলে বাউশি চুন। এটি পো বি সানফেং নামে পরিচিত। ছবিতে পরাক্রমশালী শৈলী ফুটে ওঠে। তিনি যা বলেছেন সব ঠিক, সে সত্যি জানে। ফু বাউশি। সবাই সবাই তোমরা আরেকবার ভালো করে দেখো এই ছবিটি। এতে কি আমি যে রহস্যময় আবেগের কথা বলেছি তা আছে। তাই আমি নিশ্চিত এই ছবিটি নকল, জাল। যদি তোমরা বিশ্বাস না কর, তাহলে আরেকজন ভিন্ন ট্রেজার অ্যাপ্রেজার খুঁজে এনে পুনরায় পরীক্ষা করতে পারো এই ছবির সত্যতা। আমি ভাবিনি সে ট্রেজার অ্যাপ্রেজিংও জানত। এটা কি হলো? ওই ছবিটি সাধারণ সমঝের মতো দেখাচ্ছে না, একটু ভিন্ন লাগছে। ভাই, তুমি নিশ্চিত এটা নকল ছবি? ভাই পরিবার বর আমার দাদুর জন্মদিনে নকল ছবি দেবে না। বোন, আমি যেহেতু বলতে সাহস করেছি, তাহলে আমার বিচার আছে। চিন্তা করো না। যদি নিশ্চিত না হও আমাকে বল, আমি সমাধান করব। নিশ্চিত? যুবক, তুমি ট্রেজার অ্যাপ্রেজিংও জানো? লিউ দাদু, আমি শুধু একটু আধটু জানি, কিন্তু এই ছবিটি সত্যিই সমস্যাযুক্ত। যদি লিউ দাদু আপনি বিশ্বাস না করেন, আরেকজন ভিন্ন ট্রেজার অ্যাপ্রেজার খুঁজে পুনরায় পরীক্ষা করতে পারেন। আমি তোমার কথা বিশ্বাস করি, এটা সম্ভব না। আমাদের ভাই পরিবার কিভাবে নকল জিনিস পাঠাতে পারে? তুমি কি বলো? যেহেতু তোমরা ভিন্ন মত পোষণ করো, আমি আরেকজন সম্মানিত ট্রেজার অ্যাপ্রেজার ডাকব পুনরায় পরীক্ষা করার জন্য, যিনি গোল্ডেন আই নামে পরিচিত। আমাদের লংজিজাং শহরে তিনি শিল্পে স্বীকৃত শীর্ষস্থানীয় ট্রেজার অ্যাপ্রেজার। তাহলে লিউ দাদুকে কষ্ট দিলাম। ঠিক আছে, এখনই ডাকো, আমি দেখতে চাই কে সাহস করে বলবে আমাদের ভাই পরিবারের উপহার নকল। এখনো পর্যন্ত তুমি জেদ ধরে আছো, তাহলে আসো আমরা বাজি ধরি। আবার বাজি? কি হলো বে বড় ভাই? ভাই পেয়ে গেছো? কিভাবে সম্ভব? বলো বাজি কি, কিভাবে? এই ছবিটি আসল না নকল তা নিয়ে বাজি। কিছুক্ষণ পর নতুন ট্রেজার অ্যাপ্রেজার এলে সত্যতা যাচাই করার পর যদি এই ছবিটি আসল হয়, তাহলে আমি লিন ফান তোমাদের ভাই পরিবারের কাছে ক্ষমা চাইব।
তুমি এই ফুটপাতে বসে ব্যবসা করা লোক, তুমি কি দিয়ে ক্ষমা চাইবে? আমি এটা দিয়ে। কি? মিং রাজবংশের সুয়ান্দে যুগের সালান ইজু বাটি। লিউ দাদুর জন্মদিনের উপহার হিসেবে প্রস্তুত ছিল। আমি যদি ভুল বলি, আমি এই সালান ইদু বাটিটি তাদের ভাই পরিবারকে ক্ষমা চাওয়ার উপহার হিসেবে দেব। আমি যদি ঠিক বলি, তোমাকে শুধু আমার কাছে ক্ষমা চাইতে হবে না, সেই ছবিটাও আমাকে দিতে হবে। এই ছবিটি যদিও আমি এর আধ্যাত্মিক শক্তি শুষে নিয়েছি, কিন্তু যদি ভবিষ্যতে এটি পুনরুদ্ধার হয় তাহলে আমি প্রচুর লাভবান হব। চুপ। তুমি এই ঐশ্বরিক বাটিটি কোথা থেকে পেয়েছ? লিউ দাদু, আমি শুধু ভাগ্যবান আকস্মিকভাবে পেয়েছি। এটা আপনাকে জন্মদিনের উপহার দিতে প্রস্তুত ছিল, কিন্তু যেহেতু কেউ ঝগড়া বাঁধাতে পছন্দ করে, আমিও তাই অস্থায়ীভাবে মত পরিবর্তন করেছি। বাজে কথা। আমার টাচ দি নকল হয়, তাহলে তোমার সেই ভানা বাটি। বাজি ধরলাম, কে ভয় পায়? ওই লিউ দাদু, আপনি দয়া করে সেই মূল্যবান জিনিস চেনার মাস্টারকে এখানে নিয়ে আসুন, তাকে দেখতে দিন। কার জিনিসটা আসলে নকল? রু ইয়ান, তুমি ফোন করে ওই মাস্টারকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে। একটু পরেই আসল আঙ্কল চেনা হবে। যদি আমারটা আসল হয়, আমি তোমার মুখে জোরে চেট মারব। যদি তোমার ছবিটি নকল হয়, জোরে চট খাওয়ার যোগ্য তুমিই হবে। ভাই পরিবারের পর ছেলে। আমি বিশ্বাস করি না তুমি এই মাটির পায়ের মানুষ। পাথর বাজি ধরতে পারো, সেটা থাক, আবার মূল্যবান জিনিসও চিনতে পারো। আমি নিশ্চয়ই মাটির পায়ের মানুষ, কিন্তু তোমার ভাই পরিবারের বড় ছেলের চোখ আমার এই মাটির পায়ের মানুষের চেয়েও খারাপ। তুমি দাদু, ওয়ে মাস্টার এসেছেন। ওই মাস্টার, আপনি ঠিক সমঝে এসেছেন। আপনি দয়া করে আমাকে দেখুন। আমার এই ছবিটি শেষ পর্যন্ত নকল কিনা। কেমন লাগলো ওই মাস্টার? আমার ছবিটি নিশ্চয়ই আসল, তাই না? আমার প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী এই ছবিটি প্রকৃতপক্ষেই নকল। আসলের মতো মনে হলেও নকল। বাস্তব ও অবাস্তবের সীমা নেই। এই ধরনের চিত্রকর্ম আমাদের পেশায় সাধারণত নকল হিসেবেই চিহ্নিত করা হয়। তাই আমি ঘোষণা করছি ওই ছবিটি নো, সম্ভব নয়। আমাদের ভাই পরিবার যে ছবি দিয়েছে, সেটা কিভাবে নকল হতে পারে? আর আমার এই ছবি নিলাম ঘরে নিলাম হয়েছে। কি হয়েছে ওই মাস্টার? আপনি নিশ্চয়ই ভুল দেখেছেন। আপনি আবার ভালো করে দেখুন না। কি তুমি এখনো এই বিদ্যাকে বিশ্বাস করো না? ওই বিদ্যায় কৌশল ব্যবহার করছে। ক্যাপিপিলির ছোট হল, ট্যাক্সটোনাস হল, রিয়েল খেল এবং দীর্ঘস্থায়ী ফর 40 ইয়ার্স। ডিজা রিসিটে কেক ওয়াটারে টুটপে কিউরিউর পে জারি। কি গোপন চোখের পদ্ধতি! যাও। আমার এই জিনিস নকল হতে পারে না। নিশ্চয়ই তুমি ভুল পরীক্ষা করেছ। বেহরেন মাস্টার ইসোরিটিভিজি ডিজেডেসা লেভেল মাস্টার টিনথে মাস্টার। তুমি এখানে বাজে কথা বলছো। ঠিক আছে, ধরে নিলাম আমারটা নকল, তাহলে তার হাতের এই ভানা বাটি নিশ্চয় নকলের মধ্যেও নকল। আপনি দেখুন। ছোট বন্ধু, এই বাটিটি কি আমাকে একবার দেখার জন্য দেবে? তাহলে মাস্টারকে একবার দেখতে বলুন, ঠিক যাতে কিছু লোক মুখ বন্ধ করে দেয়। যদি আমার ছবি নকল হয়, তাহলে তোমার এই ভানা বাটি তা আরো বেশি আবর্জনা। আমি বিশ্বাস করি না। তুমি একজন সাধারণ মানুষ, আমার চেয়ে বেশি দামি। জন্মদিনের উপহার আনতে পারবে? ছোট বন্ধু, এই বাটি কোথা থেকে পেয়েছ? এটি আমার ভাগ্যক্রমে পাওয়া। ওই বাটি আসল। মিং রাজবংশের ট্রেন্ডি সময় তৈরি, জিন্ডিহেন ও পোড়ানো, এবং এটি রাজকীয় চীনামাটির বাসন। ওই জিনিসটি মিং রাজবংশের ট্রেন্ডি সম্রাটের পাশা খেলার জন্য বিশেষভাবে ব্যবহৃত হয়। যদি এটি মেরামত করা যায়, তাহলে এর মূল্য কমপক্ষে 1 কোটি। এমনকি এখন ভানা অবস্থায় এর মূল্য কমপক্ষে 5 লক্ষ। অসম্ভব। সে কিভাবে আমার চেয়ে বেশি দামি উপহার আনতে পারে? কিছুই অসম্ভব নয়। আমি শুধু আনিনি, আমি এই নীল গ্লাসের বাটি লিউ দাদুকে জন্মদিনের উপহার হিসাবে দেব। আদিচা ক্যাসিরিওরে টুমে ওল্ড ম্যান। খুশি হলাম, কিন্তু আমি তো 70 বছর বেশি মানুষ, আমি পারব না। আয়ে জেড ভেন স্পেন্ডারি স্পিক ট্যান্টিয়েক জেজে উইল। তুমি নিজেই রাখো। আরে লি দাদু, আমি তো বিশেষভাবে আপনার জন্মদিনে এসেছি, এটি ফেরত নেওয়ার প্রশ্নই উঠে না। আপনি এই নীল গ্লাসের বাটি রাখুন। যখন আমি সন্তোষজনক মেরামতকারী পাব, তাকে ডেকে মেরামত করাব। ইতিমধ্যে দুইবার স্পেশাল এনার্জি শোষণ করেছে। শীঘ্রই উন্নীত হবে। আশা করি পরবর্তীতে কৌশল আদালে মেরামতের ক্ষমতা উন্নীত হবে। তখন যেহেতু আমার জুনিয়র ভাই বাজি জিতেছে, তাহলে তোমারও কথা রাখা উচিত। সিনিয়র সিস্টার, ক্ষমা চাইতে হবে না, তাকে সেই ছবিটি আমাকে দিতে বল। কেন? আমাদের পরিবারের ছবি তোমাকে দেব কেন? আমি পুড়িয়ে দেব, তবুও তোমাকে দেব না। এত বড় রাজধানীর ভাই পরিবার এতটাই অবিশ্বাসযোগ্য? লেক্রসিয়ান, আমাদের ভাই পরিবার এবং তোমাদের লিউ পরিবারের সম্পর্ক তো খুব ভালো ছিল। তুমি এভাবে চাপ দিচ্ছ কেন? ওটা তো অজ্ঞ না। বাইশাও, সম্পর্ক এক কথা, বাজি আরেক কথা। আমি শুধু চাই না তুমি কথা না রাখার মতো খারাপ মানুষ হয়ে যাও। তুমি দেখিনি, সিনিয়র বোন তো খুবই কৌশলী। হেওরেন, যেহেতু এইচপিটি নকল, তোমরা বাজি হার মেনে নাও। এইচপিটি লাইন বন্ধুকে দিয়ে দাও। কেন? কারণ এটা লিউ পরিবার। আমি লেফ ওয়েনশন। এই বাজির সাক্ষী, এটা কি যথেষ্ট নেয়? তুমি
ঠিক আছে তোমরা সবাই মিলে আমাকে ফাঁসাতে চাও তাই না? তোমরা লিউ পরিবারের সবাই ওই সাধারণ লোকটাকে রক্ষা করছ ভালো। এইচবি আমি নেব না, ওই বিষয়টা এখানেই শেষ নেয়। শিষ্য, এই ছবি এখন তোমার। ধন্যবাদ সিনিয়র বোন, শেষ পর্যন্ত প্রাচীন ছবিটি পেয়ে গেলাম। বন্ধু, ওই নকল ছবিটি তোমার কি কাজে লাগবে? এটাকে কি যুদ্ধের ট্রফি হিসেবে রাখবে? আসলে বিষয়টা এমন, আমার আসল পরিচয় একটি দোকানদারের। এই ছবিটি যদিও নকল, কিন্তু আমাদের প্রাচীন জিনিসের বাজারে এটা ভালো দামে বিক্রি হতে পারে। আমি এটা নিয়ে সাজিয়ে রাখবো, হয়তো দাম আরো বাড়বে। তুমি তো একদম অপচয় করো না, সবকিছুর ঠিক ব্যবহার করো। কিভাবে এই ছবিটি আমার দ্বারা শক্তি শোষণ করার পরে আসল ছবি থেকে নকল হয়ে গেল? আশা করি ভবিষ্যতে এটা ঠিক করার সম্ভাবনা আছে, না হলে এই প্রাচীন ছবিটি আমার দ্বারা ধ্বংস হয়ে যাবে। এটা সত্যি খুব খারাপ। কি ভাবছো এত গভীরভাবে? বসো, কিছুক্ষণ পর খাবার হবে। সিনিয়র বোন, আমি আজ খেতে থাকবো না। তুমি তো আমাকে চেনো, এই ধরনের পরিবেশে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। ঠিক আছে, তাহলে আমি তোমাকে রাখবো না। এটা নাও লিউ দাদু, তাহলে আমি এখন যাই। ঠিক আছে, সবাই এখন ছিড়িয়ে পড়ো। ভালো যাও। আমি দেখছি তুমি এই ছেলেটার প্রতি বিশেষ আচরণ করো। হ্যাঁ, আমি কখনো তোমাকে খুশি হতে দেখিনি। দাদু, তুমি কি বলছো? আমরা শুধু বন্ধু। যদিও আমি জানি না কেন, কিন্তু লেন ফ্যানের সাথে থাকলে আমি সত্যিই বেশি খুশি বোধ করি। এই ছেলেটা সাধারণ নেয়, সে সাধারণ পুকুরের মাছ নেয়। যদি তুমি তাকে ফিরিয়ে এনে এই বুড়োর নাচ্চামাই বানাতে পারো, তাহলে আমি এটা মেনে নিতে পারি। হ্যাঁ দাদু, আমি তোমার জন্য কোনো নাতি জামাই খুঁজতে চাই না। আমি তোমার সাথে থাকলে কি খারাপ? মিস্টার লিন, আমরা আবার দেখা করলাম। কিয়ান পরিবারের বড় মেয়ে কিয়ান জুয়েই। সে কেন আমার খোঁজ করছে? ওহ, কালো লেস। কিয়ান পরিবারের বড় মেয়ে বাইরে ঠান্ডা, আসলে এত সেক্সি পোশাক পরে আছে। মিস্টার লিন, তুমি জেন না দিয়ে রক করছে। আহা, আহা, এই সম্প্রতি আবহাওয়া একটু শুষ্ক। ছোট সমস্যা, এটা সব ছোট সমস্যা। এই মিস কিয়ান, আমার সাথে কি বিষয় আছে? মিস্টার লিন, আমি তোমাকে একটি বড় সৌভাগ্য দিতে চাই। বড় সৌভাগ্য? আমি তোমাদের কিয়ান পরিবারের সাথে তেমন পরিচিত নই। মিস কিয়ান, তুমি কেন আমাকে একটি বড় সৌভাগ্য দিতে চাও? মিস্টার লিনের জুজা পাথর প্রযুক্তি। জুজা পাথর রাজাও হার মানে এই সৌভাগ্য তোমার প্রাপ্ত। আহা, ঠিক আছে, তাহলে বলো, আমি শুনছি। কয়েকদিন পর আমাদের কিয়ান পরিবারও এমন একটি জুজা পাথর নিলামের আয়োজন করবে। সেই সময় আশা করি তুমি অংশ নেবে। আরো আমি তোমাকে একটি পারিশ্রমিকও দেব, সর্বনিম্ন 3 লক্ষ। কেমন? এই কিয়ান বড় মেয়ে আমাকে বন্দুক হিসেবে ব্যবহার করতে চায়। শুধু তুমি যদি আমার এই সাহায্য করতে রাজি হও, ভবিষ্যতে তুমি আমার কিয়ান জুজের বন্ধু হবে। আমাকে কয়েকদিন ভাবতে দাও, তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, স্পেন্ডেরিব কখন হবে? কিটাও ডিভার। মিস্টার লিন, কি কিছু সমস্যা মনে হচ্ছে? আমি শুধু স্বাভাবিকভাবে জেদ পাথর বের করতে চাই। আমি শুধু শান্তিতে টাকা কামাতে চাই, পরিবারের দেখাশোনা করতে চাই। আমি শত্রু তৈরি করতে চাই না। যদি তাই হয়, তাহলে আমি অন্যভাবে বলি, নিলামের মাঠে খবর মাইমন ফুটেনবে। সব দায়িত্ব নেবে। কেমন? বাই হাও রান সবসময় আমার সমস্যা খুঁজছে। যদি কিয়ান পরিবার পিছনে থাকে, সম্ভবত বাই হাও রানও সাহস করবে না হঠাৎ কিছু করতে। তাহলে যেহেতু মিস কিয়ান এত বলেছে, তোমাদের কিয়ান পরিবারের জেদ পাথর নিলাম। আমি নিশ্চয় সময় মতো আসবো। খুব ভালো। মিস কিয়ান, ইটস গেটিং লেট। আমি এখন ফিরে যাই, আমরা 5 দিন পরে আবার দেখা করব। ঠিক আছে মিস্টার লিন। লিন ফ্যান, তুমি প্রথম যে আমাকে দরদাম করতে সাহস করেছে। ফ্যান ভাই, তুমি জেগেছো? চলো বাড়ি কিনে আসি। তোমার মতো শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছে। আমি দেখেছি আমাদের লংজিয়াং শহরে একটি নতুন যে গার্ডেন ডেভেলপ করা হয়েছে, যা সুস্থ হওয়ার জন্য খুবই উপযুক্ত। ওয়াং রু নান এই মেয়েটি শর্মিন্দা হলেও তার চরিত্র আসলেই ভালো। ঠিক আছে, তাহলে পরে জেড গার্ডেনে যাই, যদি উপযুক্ত হয় তাহলে জেড গার্ডেনে বসবাস করব। ঠিক আছে ফ্যান ভাই, আমি এখন তোমার কাছে আসছি। শের, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এই বিল্ডিং এর দাম কত? আপনি কি অষ্টনং ভিলার কথা বলছেন? উত্তর দক্ষিণমুখী সেইটি। হ্যাঁ, ঠিক এইটি। শের, আমাদের এই ভিলা 1,20,00,000,000 টাকার। আমি দেখছি আপনারা দুজন। আপনাদের বাবা মাকে আসতে দিন, আপনাদের দুজনকে দেখে শব্দ গ্রাজুয়েট দেখাচ্ছে, কেনার সামর্থ্য আছে বলে মনে হয় না। আরে তুমি কিভাবে কথা বলছো?
আমাদের কেনার সামর্থ্য নেই বলছো। আমি তোমাকে বলছি শুধু এই একটি ভিলা নাই, এই পুরো জায়গাটাই কিনে নিতে। আমার ফ্যান ভাইদের জন্য এটা কিছুই না। বাট কথা সবাই বলতে পারে তোমরা দুজন প্রেমিক প্রেমিকা। পুরো জায়গা কিনে নেবে বলছো। তোমাদের কি তা কেনার সামর্থ্য আছে? বেড়াই তো ভালো করছো। আরে তুমি কি অর্থ ফ্যান ভাই তোমার এই মুভটা? আমার 10 বছর লাগবে এমন কিছু করতে। একটি কোথাও না বলে সরাসরি কার্ড বের করলে। কার্ড দিয়ে পেমেন্ট। ফ্যান ভাই তুমি অসাধারণ। তুমি কি বোকা? আমার ফ্যান ভাইয়ের কথা বুঝতে পারছো না? এই ভিলা আমরা কিনলাম সরাসরি কার্ড দিয়ে পেমেন্ট। সুইং রেজিস্টার টাইম ইয়ারভে মেটা হাউস এর জন্য জানাই চার্জ। এমন অবস্থা 1 কোটি টাকার বেশি বাড়ি। একটি প্রশ্ন না করে সরাসরি কার্ড দিয়ে পেমেন্ট। আমি কি কোনো ধনকুবেরের দেখা পেয়েছি? স্যার আমি আর কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি চুপ থাকতে পারি? আমি তোমাকে কার্ড দিয়ে পেমেন্ট করতে বলেছি, তুমি কি মানুষের ভাষা বুঝো না? ব্রোটার ফ্যান কিভাবে অ্যাডমিয়ার ইয়ারে আমি খুব পছন্দ করি। Adjero. স্যার আই স্পিরিট টু পে। Sir, I'm off অনুপন্থী অনুপাত। আয় আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই আবাসন প্রক্রিয়াটি সম্পন্ন করুন আজ বিকেলে। আমরা শুধু ব্যাগ নিয়ে চলে আসবো। কোন সমস্যা নেই, আপনি একটু অপেক্ষা করুন। আমি এখনই কার্ড সোজাইপ করতে যাচ্ছি, খুব দ্রুত হয়ে যাবে। ফ্যান ভাই তুমি এত তাড়াহুড়ো করে থাকার জন্য কেন? এটা কি আমার মা প্রায় সুস্থ হয়ে উঠেছে, তাই আমি ভাবছিলাম যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার জন্য। হাসপাতালে সব সময় থাকা ভালো নয়। ফ্যান ভাই তুমি সত্যিই খুব চিন্তাশীল। আমি কি তোমাদের সাথে থাকতে আসতে পারি? তুমি কি বলছো? স্যার, আপনার বাড়ির মূল্য একবারে পরিশোধ করা হয়েছে। বাকি বিষয়গুলি নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, আমি আপনার জন্য সব ব্যবস্থা করে দেব। আজ বিকেলেই আপনি ব্যাগ নিয়ে চলে আসতে পারবেন। এখানে আপনার কার্ড। আরেকটি বিষয়, আজ এই বাড়ির কমিশন তার সাথে সম্পর্কিত নয়। বুঝেছি। সত্যিকারের রনি, এটাই আসল রনি। 10 মিলিয়নের বেশি, চোখের পলকও পড়েনি। আজ থেকে তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে পদত্যাগ করতে পারো। আমাদের বিক্রয় বিভাগে তোমার মতো অহংকারী বিক্রয়কারীর প্রয়োজন নেই। ম্যানেজার দেখা করে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কোনো এমন করব না ম্যানেজার। আরেকবার হবে না, চলে যাও। তুমি এক দামি গাড়ি ভাড়া নিয়েছ। টুপি এই জায়গায় নিয়ে এসেছ কেন? আমাদের বাড়ি যাওয়া উচিত ছিল না? মা, এখন থেকে এটাই আমাদের নতুন বাড়ি। জিওফান তুমি কি বলছো? আমাদের পরিবার কিভাবে দামি বাড়ি এবং গাড়ি কিনতে পারবে? এই গাড়িটা কমপক্ষে 5 মিলিয়ন টাকার হবে। এই বাড়ি 10 মিলিয়নের বেশি দাম হবে। মা, আমরা প্রথমে ভিতরে যাই, তারপর আমি তোমাকে বলবো। চলো বোন তুমি দেখো। ওহ জিওফান তুমি মাকে বলো এই টাকা কোথা থেকে পেয়েছে? কিভাবে এত অল্প সময়ে বট বাড়ি এবং দামি গাড়ি কিনেছ? তুমি বলো। হ্যাঁ জিওফান এই টাকা কোথা থেকে পেয়েছে? দ্রুত বলো, এই অবৈধ কাজ আমরা করি না। মা, প্রথমে বসো। মা, তুমি নিশ্চিন্ত থাকো। আমি কে তোমরা জানো না? এইসব আমি অত বাজিতে অর্জিত টাকা, তাই এত টাকা হয়েছে। এই লাক্সারি গাড়ি আর বাংলো কেনা। ইউফে চেএফএন যা বলেছে সেটা সত্যি দিদি। চেএফএন যা বলেছে সেটাই সত্যি। এই চেএফএন এর ভাগ্য তো সাম্প্রতিককালে কি হচ্ছে জানি না, অস্বাভাবিকভাবে ভালো চলছে। চেএফএন এর এই ভাগ্যের জন্যই তোমার এই অস্ত্রোপচারের খরচ আমরা তবেই জোগাড় করতে পেরেছি। মা, আমার দাদা কি বলেছেন? তোমার এটাকেই বলে বড় বিপদ থেকে বেঁচে গেলে বড় ভাগ্য আসবেই। তোমরা আমাকে বিশ্বাস কর, আমি এখন তোমাদের ভালো জীবন দিতে পারবো। ওহ, সেটা তো খুব ভালো হবে। এই তো এত বড় বাড়ি। আগামীকাল থেকে তোমার খালা আমাদের সঙ্গে থাকতে পারবেন। তাকে আর একা থাকতে হবে না। দিদি কি বলছেন? আজই তো চেয়ান পরিবারের নিলামের দিন। জানি না চেয়ান পরিবারের এই পাথরটা আমাকে কি রকম বিস্ময় এনে দেবে।
মার্লিন, আবার দেখা হলো। নার্লিনের আজকের পোশাকটা খুবই মানানসি দেখাচ্ছে। খুব সুদর্শন। মিস কিয়ানো খুব সুন্দরী, এই ফিগারটাও জেন আরো ভালো হয়েছে। ধন্যবাদ মার্লিনের প্রশংসার জন্য। আমার মনে হয় আপনার বন্ধু হওয়া নিশ্চয়ই খুব মজার হবে। ও হ্যাঁ, গতবার লেয়া পরিবারের নিলামে পাওয়া সেই কাঁচা পাথরটা আপনার কাছে আছে তো? আপনি নিশ্চিন্ত থাকুন, আমার কাছে আছে। তাহলে ভালো। ছোট লাইন, তুমি তো একজন প্রতিভা, যাকে থুয়ে নিজে এসে স্বাগত জানায়। অমন সম্মান তো আমারও জোটেনি। আমার কখনই এত বড় মর্যাদা ছিল। আমি আর মিস কেন বন্ধু। মিস চিয়ানো আমাকে বন্ধু হিসেবে গুরুত্ব দেন, তাই আমাকে স্বাগত জানাতে এসেছেন। ছোট লাইন, টেনশন করো না, আমি তোমার উপরই আশা রাখি একটু পরে ভালোভাবে পারফর্ম করে আমার এই আনিনাটা জমিয়ে দিতে। আমি তোমাকে খুব গুরুত্ব দিই, ভালো করো। ভবিষ্যতে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করব না। এ কথার মানে কি তাহলে? কি দ্বিতীয় খেয়ান্দা চান যে আমি আর চেঞ্জ হয়ে কিছু একটা ঘটুক? ছোট লাইন, তুমি আনিনা ঘুরে দেখতে পারো। যে কোনো কাপড় পছন্দ হলে কিনে নাও, যদি ভালো কাপড় বের হয় আমরা কিয়েন পরিবার উচ্চ দামে কিনে নেব। ভালো মনে হচ্ছে এবার আবার বড় অঙ্কের লাভ হবে। বাবা, আপনি জেনলিন ফ্যানকে খুব গুরুত্ব দিচ্ছেন, কিন্তু আপনারা তো একে অপরকে চেনেন না, এটা কেন? মেয়ে, বাবা আজ তোমাকে জিজ্ঞাসা করছি, বাবা কিভাবে শূন্য থেকে শুরু করে আমাদের কিয়েন পরিবারের জন্য ৬০ কোটি টাকার ভিত্তি তৈরি করলেন? সেটা কিসের ভিত্তিতে? জানি না তো। এটা আমার এই চোখ দুটোর জন্য মানুষ চিনতে পারার দক্ষতা। বাবালিন ভাইকে দেখে বুঝেছি তিনি সাধারণ মানুষ নন, এবং তার মন খুব ভালো। তিনি একজন ভালো বন্ধু হওয়ার মতো মানুষ। মেয়ে, আরও একটা কথা বলি, তোমার তার প্রতি আচরণটা তো আলাদা। বাবা কখনো দেখেনি তুমি অন্য কোনো পুরুষের প্রতি অমন আচরণ করেছ। বাবা, আমরা শুধু বন্ধু, আচরণে আলাদা কি আছে? তুমি অন্যকে ঠকাতে পার, কিন্তু বাবাকে কিভাবে ঠকাবে? তুমি আমার মেয়ে, আমাকে ঠকাতে পারবে না। বাবা, আমি শুধু মনে করি লিন ফ্যান একটু আলাদা। আমি একদিন যেসব পুরুষের সাথে দেখা করেছি তারা হয় আমার কাছে নত হয়েছে, নাইতো আমাকে অত্যন্ত সম্মান দেখিয়েছে। কিন্তু লিন ফ্যান সে খুব আত্মবিশ্বাসী। এত আত্মবিশ্বাসী যে কখনো কখনো আমি তার সামনে আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। তাহলে লিন ভাইকে আমার জামাই বানাই কি বলে? বাবা, কি বলছেন? আমি তো বলেছি আমরা শুধু বন্ধু। ঠিক আছে ঠিক আছে বাবা, আর বলছি না। চলো মাঠে ঘুরে আসি, দেখি লিন ভাই আজ কি উপাদান বের করতে পারেন। আমার মনে হচ্ছে আজ বড় কিছু পাওয়া যাবে। এই পাথরটির দাম মাত্র 5 লাখ। ভিতরে একটি উচ্চমানের বরফনীল পানি, মূল্য 30 লাখ। একদম লসের সম্ভাবনা নেই। হ্যালো, আমি এই কাপড়টি নেব। এটি একটি কাচের মতো স্বচ্ছ সবুজ ফুলওয়ালা পাথর। প্রাথমিক দাম 90 লাখ, বাজার মূল্য 1,80 লাখ। আর এইটুকু? ও হে ভাই, তুমি কি বোকা বানাতে ছিলেছ? ওই অত খারাপ কাপড়ের জন্য অত বেশি দাম চাইছে। 90 লাখ টাকা দাম ধরা হয়েছে, মনে হচ্ছে কিয়েন পরিবার টাকার জন্য পাগল। ওই কাপড় কিনলে কে কত বোকা। ভাই, তুমি কথা বলার সময় একটু সতর্ক হও না। আমি এই কাপড়টি নিতে যাচ্ছিলাম, তুমি একের পর এক বোকা বলছো। এখন আমি কিভাবে নেব? ঠিক আছে ভাই, আমি তোমাকে আর বোঝাচ্ছি না। তুমি যদি এই পাথরটি খেলতে চাও, একটু পরেই তোমার প্যান্ট খুলে যাবে। দেখুন, তোমাকে আগে থেকে বলিনি, এটা মনে রেখো না। দেখে মনে হচ্ছে তুমি আমাদের চেন পরিবারের উপর বেশ বিরক্ত। না না না, জ্যান মিস, একদম না। তুমি এই 90 লাখের পাথরটি খেলতে চাইছো, এত আত্মবিশ্বাস? আমি ইতিমধ্যে পাথরটি বেছে নিয়েছি, ভাবিনি। তোমাদের চেয়ান পরিবারের যে মাঠে কাঁচা পাথরগুলো বেশ ভালো, তাই দামও এত বেশি। পুরো মাঠের কাঁচা পাথরের মান এক নজরে বুঝে ফেলেছে। লিন ফ্যান, তোমার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? আশা করি এই পাথরটি তোমার জন্য বড় লাভ বয়ে আনবে। অবশ্যই, যে পাথরে লাভ নেই আমি তাতে বিনিয়োগ করব না। এটাই সহজ কথা। তুমি বয়সে ছোট হলেও কাজে বেশ স্থির। সত্যি জানতে ইচ্ছা করে ছোটবেলায় তুমি কি কি অভিজ্ঞতা অর্জন করেছো, যা তোমাকে সমবয়সীদের চেয়ে বেশি পরিপক্ক করেছে? আসলে তেমন কিছু হয়নি, সহজ কথায়। গরিব ঘরের সন্তান তাড়াতাড়ি বড় হয়, আমি তোমাদের মতো নই। তোমাদের সবারই একটি সমৃদ্ধ পটভূমি ও পরিবার আছে, আর আমার কিছুই নেই, তাই নিজেকেই লড়তে ও জিততে হয়। কেন তার এই কথাগুলো শুনে আমার বুকটা একটু ব্যথা করছে।
আমি বলেছিলাম মার্লিন একজন মজার মানুষ। আমার ধারণা ঠিক ছিল, শুভকামনা, আমি বিশ্বাস করি তুমি অবশ্যই এই পৃথিবীতে নিজের জায়গা করে নিতে পারবে। তোমার শুভকামনায় ধন্যবাদ। আশা করি একদিন তোমাদের মতো ধনীদের মতো একই সারিতে দাঁড়াতে পারবো। এটা আবার কি? আমি এখানে 20 লাখ টাকা ঢেলেছি, একটাও লাভ হয়নি। আমার মনে হয় তোমরা ঠকাচ্ছ। তাড়াতাড়ি আমার টাকা ফেরত দাও, নাহলে আমি থানায় গিয়ে তোমাদের সবাইকে ধরিয়ে দেব। লেনফেনের দিকে কেউ ঝামেলা করছে, আমার সাথে এসো দেখতে। ঠিক আছে, তোমাদের বাজারের জিনিসও ভালো না, সব বাজে জিনিস। আমি 15 লাখ টাকা ঢেলেছি, হয়তো কাটলে বাজে জিনিস বেরোবে, নাহলে কিছুই বেরোবে না। কি হয়েছে, এত চিৎকার করছো কেন? কি আমি বলছি, তোমাদের বাজার ঠিক নয়, সব পাথরই নিম্নমানের। আমি 20 লাখ টাকা ঢেলেছি, ওই ভাই 15 লাখের বেশি টাকা ঢেলেছে, কিছুই কাটেনি। তোমাদের বাজার কি ব্যাখ্যা দেবে? আর আমি 5 লাখের বেশি টাকা ঢেলেছি, কিছুই পাইনি। সেটা আমার বাবার চিকিৎসার টাকা। দোষ তোমার বাবার চিকিৎসার টাকা জুয়ায় লাগিয়েছ। তোমার কি বিবেক আছে? জুয়া খেলতে এসে জিত হার দুটোই থাকে, এটা সবাই জানে। তোমরা হেরেছ, এটা কি আমাদের মার্কেটের দোষ? বাজে কথা, পাথরবাজিতে জেতাহারা তো স্বাভাবিক, কিন্তু আমাদের সবার পাথর একটাও কাটা যায়নি। এটাকে স্বাভাবিক বলছেন মিস কিয়েন? মনে হচ্ছে তোমাদের খাজিন পরিবার গ্রে ইন্ডাস্ট্রি খেলতে পারে, কিন্তু জেড ইন্ডাস্ট্রিতে তেমন পারদর্শী নয়। তুমি বে পরিবারের বড় ছেলে বে ফেওরেন, তুমি ইচ্ছে করে এটা করেছ। ওহ মিস কিজেন, এভাবে কথা বলতে পারো না। তোমরা নিলাম করো, আমরা পাথর কিনতে আসি, এটা তো স্বাভাবিক, কিন্তু তুমি আমাদের বোকা বানাতে পারো না। আজ আমি ব্যয় পরিবারের ছেলে নেই, আমি একজন সাধারণ ক্রেতা। আখনি টাকা ফেরত দাও, আমাদের অর্ধেক টাকা ফেরত দাও, বাকিটা আমি শিখার খরচ হিসেবে মানিয়ে নেব, নাহলে আমি তোমাদের বিরুদ্ধে রিপোর্ট করব। টাকা ফেরত চাও না? সম্ভব নাই, বাজিতে হার মানো, নিয়ম মেনে চলো। টাকা না দিলে আমাকে মাফ করবে না। অন্যরা তোমাদের খিজিন পরিবারকে ভয় পায়, আমি পারি না। আমি মৃত্যুকেও ভয় পাই না। সে আমাকে রক্ষা করতে এগিয়ে এলো। ছোকরা চলে যাও, আমি এই মহিলাকে আমার ক্ষমতা দেখাবো। লাইন ফেন, তুমি আবার বেইফারেন লিউ পরিবার থেকে বের হয়ে এত নিচে নেমে গেছো? শুধু মহিলাদের মারতে পারো? তাকে মেরে ফেলো, শেষ করে দাও। তুমি কে ছোকরা, আমার সামনে চেঁচাচ্ছ? সে আমাদের খিজেন পরিবারের যায়, কে তাকে মারবে? থ্রি মাস্টার, তুমি শেষমেশ হলে। তোমরা বলছো আমাদের খিজেন পরিবারের পাথর সব বাজে। আমি তোমাদের একটা সুযোগ দেব, এখন সে পাথর কাটবে, যদি ভালো হয় তোমাদের পা ভেনে দেব, খারাপ হলে শুধু 50% টাকা ফেরত দেব না, বরং আরো 5 লাখ দেব। থ্রি মাস্টার, টাকা আর ক্যাশের দরকার নেই, আমার কোটি কোটি আছে। তাহলে তুমি কি চাও? আমি চাই তোমাদের খিজেন পরিবারের জেড মার্কেটের শেয়ার 50%। বেশ পরিবার আমাদের 50% শেয়ার চায়। ঠিক আছে লেন ছেলে, তুমি পাথর কাটো, তাদের দেখাও আমাদের খিজেন পরিবারের পাথর কি সত্যি বাজে। ঠিক আছে, থ্রি মাস্টারের কথা শুনো। মিস্টার লেন, এগুলো আপনার জেতা 4টি পাথর, কোনটা আগে কাটবেন? সব কাটো। জি মাস্টার, আমার একটা অনুরোধ আছে। আমি এই বাজিতে আরো কিছু যোগ করতে চাই। কি যোগ করবে? যেহেতু বাই দাদু বলেছেন এই মাঠে ভালো জিনিস পাওয়া যায় না, তাহলে আমরা বড় একটা বাজি ধরি। যদি আমার এই 4টি পাথরের মধ্যে একটিও না কাটা হয়, তাহলে আমরা কতটা আউট সমস্ত কিছুর স্পেস পেন। আমি চাই বাই দাদুকে হেঁটে বেরিয়ে যেতে। হা হা হা, লিন ছেলে বেশ সাহস দেখাচ্ছে। আমার মেয়ের পছন্দের মানুষ ভাল। কি, তার মেয়ে তাকে পছন্দ করেছে? লিন নামের, তুমি মনে করো তুমি জুয়ার রাজা? 4টাই কাটবে? কিয়ান পরিবারের জেড মাঠের শেয়ার আমি নেবি। কাটার মাস্টারকে আমার আঁকা লাইন অনুযায়ী কাটতে বল। ঠিক আছে লিন স্যার। লিন নামের, তুমি সত্যিই আমার ভাগ্য ফেরানো। আমি ভেবেছিলাম আজ হাত খালি ফিরব, কিন্তু তুমি আমাকে একটা সুযোগ দিও। ওই 4টি পাথর কাটা, এর সম্ভাবনা প্রায় শূন্য। আজ কিয়ান পরিবারের জেড মাঠের শেয়ার আমি নেবি। বাই দাদু যখন পা ভেঙে হেঁটে বেরো, আশা করি তখনও এত খুশি থাকবে। প্রথমটি কেটে বেরিয়েছে, ধাক্কা। নিশ্চয়ই হেরে গেছ কিয়ান তৃতীয় দাদু। তোমাদের কিয়ান পরিবার জেড মাঠ চালানোর যোগ্য না আমার মতে।
ভিডিওর ওয়ারেন্ট। আমরা মিলে একটা ছোট লিউ পরিবারের সাথে লড়াই করব। সুইন্ট ইসপ্রি স্টার্ট মোর ইংরেজি ডান। ভাই হাওরান, তুমি এত নিশ্চিত তুমি জিতবে? এটা একটা উচ্চ বরফ জাতের নীল জেড। বাজার মূল্য 30 লাখ। এর আসল দাম কত? এই কাঁচা পাথরের আসল দাম 5 লাখ। এত কম দাম সর গুণ বেড়েছে। এটা শুধু বাড়েনি, এটা বিশাল লাভ। একটা কাটলেই কি হবে? চারটাই কাটবে। ঈশ্বরও পারবেন না। কিয়ান পরিবারের শেয়ার আগামী নেবি যাও। কাটার মাস্টারকে দ্রুত বাকিগুলো আনতে বল। নিয়ে আস তৃতীয় দাদু জেড মাঠ চালানো। এত সহজ নয়, তুমি শান্তভাবে 50% শেয়ার আমাদের বাই পরিবারকে দাও। ছুমে খেমাউনি সামিউন। আমি হার মেনে নেব যদি তুমি হারো। তোমার পা ভানার সময় আমি নরম হব না। এটা গ্লাস জাতের সবুজ জেড। এর আসল দাম 90 লাখ। সেই কাঁচা পাথর থেকে কাটা। আহা, তখনই নেওয়া উচিত ছিল। ওই পাথরটা আরেকটা অর্নি হওয়ার সুযোগ হারালাম। ভাই হাওরান, সত্যি বলছি, যদি দাম না বাড়ে তাহলে আমি পাথর কিনব না। তুমি যদি এখন নতজানু হয়ে ক্ষমা চাও তাহলে আমি চাই 3 দাদাকে বলতে পারি তোমাকে ছেড়ে দিতে। তুমি দুটো পাথর কেটে লাভ করলেই বাকি 4টাই লাভ করো। আমি বিশ্বাস করি না। তাহলে চলো আমরা আবার বাজি ধরি। বাজি ধরি। এখানে আগে লেন সাহেবকে অভিনন্দন জানাই। কালো জেড, এটা কালো জেড। এটার দাম কয়েক কোটি টাকার বেশি। এই কালো জেটটা কেন আমার কাছে এত পরিচিত মনে হচ্ছে? এটা স্পেস সিস্টেম। ফটল্যাগ দ্রুত শেষমেশ উন্নত হয়েছে। তাহলে এই স্পেসের কাজ কি? এতে কি জিনিসপত্র রাখা যায়? এটা কি সেই পাথর না যেটা আমি আগে কিনেছিলাম? এটা সত্যি জিনিস রাখা যায়। অসাধারণ। এখানকার কাজ শেষ হলে আমি দ্রুত ফিরে যাব উন্নত ফটল্যাগ পিপলের ক্ষমতা। কি করবে সেটা? লেন ফ্যান জাগো। লেন ফ্যান, কি হয়েছে তোমার? দিন দুপুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে? না, কিছু হয়নি। আমি হয়তো সামনের দিনগুলোতে খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমি ফিরে গিয়ে একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। ওই চতুর্থ পাথরটা কেটে বের করা হয়েছে। এক মিনিট না, কি হয়েছে বুঝতেই পারছি না। এই চতুর্থ পাথরটা কাটতে অস্বাভাবিক বেশি সময় লাগছে। সময় নষ্ট করে লাভ নেই। নিশ্চয়ই কাটতে গিয়ে ক্ষতি হয়েছে। কিয়ান 3 দাদা, আমি দেখছি আপনি কি আবার চেষ্টা চালিয়ে যাবেন? ওই ব্যবসাটা আসলে আমাদের জন্য পারস্পরিক লাভের হতে পারত। আমার খোঁজেন লাউসানের মুখ থেকে খাবার কেড়ে নিতে চাও? দেখি তোমার কি সেই যোগ্যতা আছে। পাথর কাটার মাস্টার মুছে গেছেন। হা। ওই শেষ পাথরটা কাটতে গিয়ে ক্ষতি হয়েছে। লেন ফ্যান, আমি বলেছিলাম তুমি সবসময় জিততে পারবে না। সত্যি? কিন্তু আমার তো মনে হচ্ছে আমি নিশ্চিতই জিতব। যাও, ঠান্ডা পানি দিয়ে তাকে ছিটিয়ে জাগিয়ে দাও। মরতেই হবে যদি। তবুও শেষ পাথরটা কেটে বের করে তারপর মরবে। ফিজিন 3 দাদা, আমার কথা শুনুন, রাগ করবেন না। আমাদের ব্যয় পরিবার জেডের জগতে বেশ নামকরা। আমাদের দুজনের শক্তিশালী জোর বাদলে সবারই লাভ। একটা নিচু স্তরের ফেরিওয়ালার জন্য মনোমালিন্য করা উচিত না। সেই পাথর কাটার মাস্টার পাগল হয়ে গেছেন। মুখে কিছু একটা আবৃত্তি করছেন। অসাধারণ মুরগের জুটি লাল। কি অসাধারণ মুরগের ছুটি লাল? এই জেডের মান তো আমার অনুমানের চেয়েও বেশি ভালো। ওটা কিভাবে সম্ভব? অমন জায়গায় অমন 1000 বছরের দুর্লভ কোক্সকম্ব রেড কিভাবে কাটা সম্ভব? এক উচ্চমানের কক্সকম্বো রেডের মূল্য নিশ্চয়ই কোটি টাকার উপরে। কিয়ান পরিবারের নিম্নমানের পাথর থেকে এমন দুর্লভ রত্ন বের হয়েছে। লিন ফ্যান, আমি ঠিকই ধরেছিলাম। তোমার আত্মবিশ্বাস, অহংকার নাই। ভাই দাদু কোথায় আছেন? আমি মজা করছিলাম। আমি ক্ষমা চাইছি। অন্যদিন আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাই। দরকার নেই, শুধু বাজির শর্ত পূরণ করলেই হবে। লিন ভাই বলেছিলেন তাকে হামাগুড়ি দিয়ে বের হতে দিতে। তোমরা দুজন তাকে সাহায্য করতে নিয়ে। আমি তো ভাই পরিবারের বড় ছেলে। তোমরা আমার সাথে অমন করতে পারো না। ওহো, আমাকে স্পর্শ করো না। হাহা। লিন ভাই, এই 4টি জের আমাদের কিয়ান পরিবারকে বিক্রি করুন। আমি দেব কোটি টাকা। অসাধারণ। হ্যাঁ, 3 যা বলেন। এই 4টি জেডের মূল্য অবশ্যই অনেক, কিন্তু সর্বোচ্চ 1.5 কোটি টাকা। কিয়ান 3 সরাসরি 2 কোটি বললেন। তার আসলে কি উদ্দেশ্য? যাই হোক না কেন, টাকা হাতে পেলেই আসল।
অভিনন্দন লিন স্যার, টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। কেমন হতাশ করিনি তো, কিন্তু এই পাথরগুলো তো 2 কোটি টাকারও না। তোমার বাবা আসলে কি চিন্তা করছেন? আমি ভয় পাচ্ছি কেউ আমাকে বিক্রি করে দেবে আর আমি টাকা গুনতে সাহায্য করব। চিন্তা করো না, আমরা বন্ধু, আমার বাবা তোমাকে ঠকাবেন না। তাহলে ভালো। হা সবাই, যেহেতু বিষয়টি সমাধান হয়েছে, লিন ভাইয়ের পাথর প্রমাণ করেছে আমাদের স্টিলে ভালো উপাদান আছে। সবাই নির্দ্বিধায় কিনুন, কিয়ান্তি নিয়ে ঠিক বলেছেন, এবং এখানে অবশ্যই আরো ভালো পাথর আছে। কিয়ান পরিবারের দামও যুক্তিসঙ্গত। আমি এখনই আরো 2টি বেছে নিচ্ছি। আমার বাবার চিকিৎসার জন্য আরো 3 লাখ টাকা দরকার। ঠিক এখনই আমি একটি পাথর দেখেছি, আমি এখনই সেটি কিনব। বাবা অবশ্যই অপেক্ষা করুন, আমি কেটে আপনাকে বাঁচাব। নিয়ে যেহেতু আমার কাজ শেষ হয়েছে, it is the convenient for me to sell the much. হ্যাঁ ভালো লিন ভাই, আমার কিয়ান পরিবারের দরজা সবসময় তোমার জন্য খোলা। জুয়েই লিন ভাইকে বিদায় জানাও। ঠিক আছে বাবা। দরজা সবসময় আমার জন্য খোলা। এই বুড়ো মানুষটি আসলে কি চাইছে? কথাটা শুনতে একটু অদ্ভুত লাগে। যা হোক, আজকে আজব ঘটনা অনেক হয়েছে। বরং তাড়াতাড়ি ফিরে গিয়ে জিন টং এর নতুন শক্তি চেষ্টা করে দেখি। হা 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 হুম। তুমি আমার দ্বারা শক্তি শোষিত হওয়ার পর থেকে সমস্ত আধ্যাত্মিকতা হারিয়ে গেছে। এই শতাব্দীর উত্তরাধিকার কি এভাবেই আমার দ্বারা ধ্বংস হয়ে গেল? তোমাকে দিয়ে আমার নতুন শক্তি পরীক্ষা করি। গ্রহণ। ওহ, এটা সত্যি সত্যি, আমি সত্যি জেগে উঠেছি। স্পেস শক্তি, এটা যদি শেষ সময় আসে, আমি কি পাগলের মতো মালামাল জমা করতে পারবো না? বের হও। এই ছবিটা আগের চেয়ে আলাদা কেন? আগের চেয়ে বেশি আধ্যাত্মিক মনে হচ্ছে। আমার স্পেস শক্তি কি সাংস্কৃতিক ধ্বংসাবশেষ মেরামত করতে পারে? গ্রহণ। রাখ। আমি সত্যি সাংস্কৃতিক ধ্বংসাবশেষ মেরামত করতে পারি। তাহলে আমি কি সেই নীল গ্লেজ বাটি মেরামত করতে পারবো? বরবন, তুমি কোথায়? আমি তোমার কাছে যাচ্ছি। বরবন। লিন ফ্যান, তুমি এত তাড়াতাড়ি আমার কাছে এসেছো কি করার জন্য? বরবন, সেই নীল গ্লেজ বাটি এখন কোথায় রাখা আছে? সেটা আমার দাদা কোথায় রেখেছেন তা আমি জানি না। আমি তোমার জন্য জিজ্ঞাসা করে আসি। চুপ। তুমি আজ কেন আমার বাড়িতে এসেও? আমি রো ইয়ানকে বলেছি তুমি এখনই সময় পাও তখনই আসতে পারো। হা হা হা। দাদা, আমার ছোট ভাই এসেছে সেই নীল গ্লেজ বাটি সম্পর্কে জিজ্ঞাসা করতে। এটা কি এখনো বাড়িতে আছে? আমি ভেবেছিলাম তুমি কেন আসলে তুমি যে উপহার দিয়েছিলে সেটা ফেরত নিতে চাও। হ্যাঁ, কিছু লোক সত্যি দরিদ্র হওয়ার ভয় আছে, তারা সবকিছু করতে পারে। লিউয়েক সিং ঘাতক। আমার ছোট ভাই এমন লোক নয়। যদি সে এমন দরিদ্র না হয় তাহলে কেন দেওয়া উপহার ফেরত নিতে চাইবে? চুপ কর। আমি বিশ্বাস করি লিন বন্ধু অমন লোক নেয়। শুধু জানতে চাই বন্ধু, তুমি সেই নীল গ্লেজ বাটি সম্পর্কে কেন জিজ্ঞাসা করো? লিউ দাদা, সেই নীল গ্লেজ বাটি সুইন্সটিজেরিয়া সমগ্র ইয়ারভেলনেটো কিভাবে মেরামত করতে হয় আমি ভাবছি এটা নিয়ে গিয়ে মেরামত করার পরে সম্পূর্ণটা আপনার কাছে ফিরিয়ে দেব। আপনি কি সত্যি এটি ঠিক করতে পারবেন? লিউ দাদু, আমি এটা ঠিক করতে আত্মবিশ্বাসী। শিষ্য, তুমি কখন শিল্পকর্ম মেরামত করা শিখলে? আমি এইমাত্র শিখেছি, কিন্তু সেটা মেরামত করা চালান ইউবাট কোনো সমস্যা নয়। লিন বন্ধু, খুবই দুর্ভাগ্য যে সেই সালান ইউবাট আমি ইতিমধ্যে জুজেলারি ও প্রত্নতত্ত্ব স্মৃতিতে পাঠিয়েছি। তবে তুমি যদি সত্যি এটা ঠিক করতে পারো তাহলে ইয়াসিনকে বলো সে যেন তোমাদের নিয়ে গিয়ে ওটা ফিরিয়ে আনে। হা লিউ দাদু, আমরা সবাই পরিবার, অতিথি হতে হবে না। আমি যখন এটা ঠিক করে ফেল তখন অক্ষত অবস্থায় আপনাকে ফেরত দেব। হা তুমি এই ছেলে, তুমি তাড়াহুড়ো করে পরিবারের সদস্য বলে দাবি করছ। হা তোমরা সবাই একসাথে যাও। চলো। প্রথমবার এমন জাকজমপূর্ণ জায়গায় এসেছে। সবাই আমার পিছনে চলো। এদিক ওদিক তাকিও না, সিকিউরিটি তোমাদের বের করে দিতে পারে। আমি তোমাদের সতর্ক করছি, তোমরা দুজন ইউজান শতাব্দী। আমরা এখানে এসেছি সালান ইউ বাট ফিরিয়ে নিতে। আমার শিষ্য বলে সে এটা মেরামত করতে পারে।
ও ব্যাপারে তোমরা আমার কাছে আসো না, সেন মাস্টারের কাছে যাও। তিনি সম্মতি দিলে তবেই তোমরা সালান ইউবাট নিয়ে যেতে পারবে। আজ তোমরা এটা নিয়ে যেতে পারবে না, আমি এখনো মেরামতের প্রক্রিয়ায় আছি। জিনিসটা ঠিক না হলে আমি পাঠাব না। সেন মাস্টার, আপনি ভুল বুঝেছেন। আমি শালান ইউ বাট নিয়ে যেতে চাই না। আমার শিষ্য এটা মেরামত করতে চায়। হ্যাঁ, কোনো সমস্যা আছে কি? অমন কি আমার অষ্টভাগ নিশ্চয়তা নেই যে আমি এটা ঠিক করতে পারব, আর তুমি একটি অপরিপক্ক ছেলে। সাহস করে বলছে তুমি এটা ঠিক করতে পারবে? ওই মূল্যবান দুর্লভ সম্পদ কখনি তোমাদের হাতে ধ্বংস হতে দেব না। সেন মাস্টার, আপনি সত্যিই ভুল বুঝেছেন। এই শালান ইউ বাট আসলে আমার শিষ্য। আমার দাদুর জন্মদিনের উপহার দিয়েছিল, সে এটা নিয়ে মেরামত করতে চায়। এতে কোনো দোষ নেই, তোমরা কেউই বাধা দিতে পারবে না। লিউ রো ইজান, তুমি কি প্রাণ হারাতে চাও? তুমি কি জানো না যে সেন স্বভাবটিকে অপমান করলে সমগ্র জুয়েলারি ও প্রত্নতত্ত্ব সমিতিকে অপমান করা হয়? তাহলে আমাদের পরিবারের জুয়েলারি ও জেট পণ্যগুলির সার্টিফিকেট পাওয়া যাবে না। তুমি কি আমাদের লিউ পরিবারকে ধ্বংস করতে চাও? তোমাদের আর ব্লার দরকার নেই। আজ এই সালান ইউবাট তোমরা কেউই নিয়ে যেতে পারবে না। 3 মাস পরে যখন আমি মেরামত শেষ করব, এটা তোমাদের কাছে ফেরত দিচ্ছি। এই ছোট্ট একটি ফাটল মেরামত করতে 3 মাস লাগবে। সত্যি বলতে আমি 1 ঘন্টার মধ্যে এটা ঠিক করে দিতে পারি। ছেলে, তুমি কি বলোয়? তুমি বলছো যে 1 ঘন্টার মধ্যে এটা ঠিক করতে পারবে? হ্যাঁ, সম্ভবত 1 ঘন্টারও কম সময় লাগবে। 10 মিনিটও যথেষ্ট হতে পারে। তুমি 3 মাস নিয়েছো শুধু এইটুকু মেরামত করতে। এই সামান্য ত্রুটি। আমি তোমার দক্ষতা নিয়ে সন্দেহ করছি। তুমি কি পেছনের দরজা দিয়ে ঢুকেছ? ছেলে, তুমি আমার সাথে কিভাবে কথা বলো? আমি যদি পেছনের দরজা দিয়ে ঢুকি, তাহলে তুমি কি? তুমি তো পেছনের দরজা দিয়ে ঢোকার যোগ্যই নও। ওহ, আমি কি তোমার ব্যথার জায়গায় আঘাত করেছি? 3 মাস লাগবে মেরামত করতে। তুমি বলো না কেন 3 বছর লাগবে? এখনই আমার নীল গ্লাসের বাটি ফেরত দাও। তোমাকে দিয়ে মেরামত করাতে চাই না। ছেলে, তুমি বারবার বলো যে। তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, যদি ঠিক করতে না পারো তাহলে কি হবে? 1 ঘন্টার মধ্যে যদি এটা ঠিক করতে না পারি, তাহলে আমি এই নীল গ্লাসের বাটি তোমাদের কালচারাল অ্যাসোসিয়েশনকে দান করে দেব। আর যদি আমি ঠিক করে দিই তাহলে কি হবে? যদি তুমি ঠিক করে দাও, আমি হন কালচারাল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, তোমাকে মাথা নুয়ে ক্ষমা চাইব। ঠিক আছে, আমরা কথা দিলাম। 50 সহস্র নম্বর, আমরা কথা দিলাম। কেউ আয়, নীল গ্লাজের বাটি বের করে আনো। তাহলে ইউএন সভাপতি, আমাকে একটি খালি কক্ষের ব্যবস্থা করে দিন। আমার একটি শান্ত পরিবেশ দরকার। ঠিক আছে, তাকে নিয়ে যাও। আমি দেখতে চাই সে কিভাবে এই পরিস্থিতি সামাল দেয়। সেন মাস্টার, দেখুন তো। এটা কি? মাত্র 10 মিনিটে সত্যি অসাধারণ প্রতিভা। আজ আমি সত্যি দেখলাম যে মানুষের বাইরেও মানুষ আছে, আকাশের বাইরেও আকাশ আছে। আমি হার মানলাম। শিষ্য, তুমি আমাকে আর কত অবাক করবে? ইউএন সভাপতি, আমার শিষ্য 1 ঘন্টার মধ্যে এই নীল গ্লাসের বাটি মেরামত করেছে। তাহলে আপনার উচিত নাকি আমার শিষ্যের কাছে ক্ষমা চাওয়া? হিয়ার, মিস লিকু, আই সাইন্ডারিস। কি হয়েছে ইউএন সভাপতি? আপনি কি কথা থেকে ফিরে যাচ্ছেন? ক্ষমা করবেন, আমার উচিত হয়নি মানুষকে ছোট চোখে দেখা। পরের বার যেন ভুলে না যাও। বোন, তাহলে আমরা দ্রুত এই নীল গ্লাসের বাটি নিয়ে দাদুর কাছে ফিরে যাই। বুড়ো মানুষটাকে একটু খুশি করি। ঠিক আছে। হেই, ভাবিনি ওই লিন ছেলেটা অত মেধাবী। খুব দুঃখের বিষয়, আজকের পর সে আমার নাচ্চামাই হওয়ার সুযোগ পাবে না। দাদু, তুমি কি বলছো? তুমি জানো না, সেই ছিজান সানিয়ে ইতিমধ্যে তোমার সেই তীর্থের কাছে গেছে তার মেয়ের জন্য বীজের প্রস্তাব দিতে। আহা, সেই ছিজান সানিয়ে ইতিমধ্যে তোমার সেই তীর্থের কাছে গেছে তার মেয়ের জন্য বীজের প্রস্তাব দিতে। আহা, দাদু, আমার একটু বাইরে যেতে হবে। আরে, দাদু জানে তুমি কোথায় যাচ্ছ। আসো, দাদু তোমার সাথে যাবে।
লিন ছেলে, আমি বেশি কথা পছন্দ করি না। আমি শুধু একটি কথা জিজ্ঞাসা করব, আমার মেয়েকে তুমি বিয়ে করতে চাও নাকি চাও না? যদি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, আমার ছিজান পরিবারের সব সম্পত্তি ভবিষ্যতে তোমার হবে। এই সুখ খুব আকস্মিকভাবে এসেছে। ছিজান সানিয়ে, তুমি যা বলতে চেয়েছ আমিও তাই বলতে চাই। লিন ফান, যদি তুমি রাজি হও, রু ইয়ানকে বিয়ে করো ভবিষ্যতে, লিউ পরিবারের সব কিছু তোমার হবে। আমাকে কি বেছে নিতে হবে? সমস্যা হলো আমি এখনো বিয়ে করতে চাই না। বলো, তুমি কাকে বেছে নেবে? তাড়াতাড়ি বলো তুমি কাকে বেছে নেবে। আমি বলো, তাড়াতাড়ি বলো। এটা কি? হ্যালো খালা। জিরো ফান, তুমি একবার আসতে পারো বিনজিয়াং রোডের অডিস্টের এস দোকানে। আমি দোকানে একটু সমস্যায় পড়েছি। খালা, তুমি চিন্তা করো না, আমি এখনই আসছি। আরে আর যদি তুমি আমাকে একটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা না দাও, তুমি যেতে পারবে না। খালা, জিয়াও ফান, তুমি শেষমেশ চলে এসেছ। চলো, আমার কিছু হয়নি। আরে জিজাং ইউফে, আমি কি তোমাকে যেতে দিয়েছি? তুমি ফিরে আসো। ইজাং ওয়ান্টিং, আমি বলেছি এই গাড়ি আমি চাই না, তোমাকে দিলাম। আর কি চাও? এই গাড়ি তুমি ইতিমধ্যে টেস্ট ড্রাইভ করেছ, ফ্রি দিলেও নেব না। আর আজ আমি গাড়ির কথা বলছি না, কলেজে থাকার সময় তুমি কি ঝাংহাইজিকে গোপন কথা বলেছিলে, তাই সে আমার সাথে ব্রেক আপ করেছিল। আমি তোমাকে বলেছি আমি এই ঝাংহাইজির সাথে আমি পরিচিত নেই। নাটক করো, তুমি নাটক চালিয়ে যাও। অন্যরা জানে না তোমার কুৎসিত মুখ। আমি ইজাং ওয়ানজিং কি জানি না? তুমি একজন নিচ লোক, মিথ্যা কথা বলো না। তুমিও ঝাংহাইজিকে পছন্দ করো, ঠিক? তুমি আমাকে না দিতে। আমি পার যেতে পছন্দ করি, আর অন্যদের সাথে ফ্লার্ট করার কথা তাকে বলেছিলে, যাতে সে আমার থেকে দূরে থাকে। তুমি মাঝখানে ঢুকে পড়েছ, তুমি সত্যিই ঘৃণ্য। জিও ফান, চলো আমরা যাই, এই পাগল মেয়েকে পাত্তা দিও না। খালা, আমি বিশ্বাস করি তুমি এমন নও। আচ্ছা হ্যাঁ, সে যে কথা বলছিল সেই ঝাংহাই জিকে। আমি এবং ঝাংহাইজি আর ইয়াও ওয়ানজিং, আমরা কলেজের সহপাঠী ছিলাম। ঝাংহাইজি আসলে একজন প্লেবয়। সে তোমার সাথে ব্রেক আপ করার পর সে আমার পিছনে লাগল। আমার তার প্রতি কোনো আগ্রহী ছিল না। ইয়াও ওয়ানজিং বাইরে আমার বিরুদ্ধে গুজব চালাচ্ছিল, বলছিল আমি ঝাংহাইজির সাথে থাকার জন্য ইচ্ছাকৃতভাবে তাদের আলাদা করেছি। সে আরো বলছিল আমি বার যেতে ভালোবাসি, তাই স্কুলে লোকদের আমার থেকে দূরে রাখত। আমি কি ভুল বলেছি? সব তোমার জন্য। আমি ঝাংহাইজির সাথে থাকতে পারিনি। আজ যদি তুমি আমাকে একটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা না দাও, তোমার টিভি স্টেশনের কাজ চালিয়ে যাওয়ার কথা ভাবো না। ওহো, তুমি খুব শক্তিশালী। একটি কথায় আমার খালার চাকরি চলে যাবে। তুমি সত্যি দুর্দান্ত। ও, আমার ভাই টিভি স্টেশনের ডিরেক্টরের সাথে খুব ভালো বন্ধু। শুধু একটি কথা, জিয়াং ইউফেই এই বেকারকে টিভি স্টেশন থেকে তাড়িয়ে দিতে পারে। কোনো ভাই এত শক্তিশালী আমি কখনো শুনিনি তো। তুমি শোননি কারণ তুমি জানার যোগ্য নও। কি বললি? আমি জানার অযোগ্য? দেখে নিচ্ছি এই যে তোর কথা, সেই ভাই তাকেই পুঁজি করে আমার খালাকে এভাবে অপমান করার সাহস পেয়েছিস, তাই না? হ্যাঁ, অপমান করেছি, কি করবি? আর একটা কথা বলবি তো, লংজিয়াং শহরে তোর চলবে না। জিয়াং ইউফে, তুই এখন একটা পিছিয়ে গেলি। ইউনিভার্সিটিতে কিছুটা বুদ্ধি ছিল, গ্রাজুয়েশন করে একটা অপদার্থের সাথে জড়িয়ে গেলি। খালাকে এভাবে অপমান করা হচ্ছে। আমি যদি খালার এই অপমানের প্রতিশোধ না নিই, তাহলে আমি পুরুষই নই। জিয়াং ইউফে, তোর যদি সামান্য লজ্জা থাকে তাহলে একটা ভালো মানুষ খুঁজে নে। আমাকে দেখাও, সারাদিন এই অপদার্থের সাথে ঘুরে বেড়াস না। এভাবে চলতে থাকলে তুইও একদিন সবাইকে বিরক্ত করা অপদার্থ হয়ে যাবি। সত্যি জঘন্য। তুই যদি আবার আমার খালাকে অপমান করিস, তাহলে তোকে নদীতে ফেলে মাছ খাওয়াতে আমার কোনো আপত্তি নেই। তুই আমায় মারতে সাহস করলি। হ্যাঁ মারলাম। তুই আবার আমার খালাকে এভাবে কথা বলবি?
তাহলে তোকে খুন করব। তুই তোর সাহস আছে নিজের নাম বলার? আমি ভাইকে বল তোর কুকুরের পা ভেঙে দিতে। তো সেই ভাইকে বল। আমার নাম লিন ফ্যান, আজ আমি এখানেই তার জন্য অপেক্ষা করছি। দেখি সে আসার সাহস করে কিনা। তুই আবার আমায় মারলি। খুন হলো, কেউ আসুন। কেয়াত চিৎকার করছে। মিস ইয়াং, আপনি এখানে? বাইশাও আপনার সাথে নেই? ওহ ম্যানেজার ওয়াং, তোমার দোকানে কেউ আমায় মারতে চাইছে, এটা তুমি দেখবে কিনা? কোন অন্ধের সন্তান মিস ইয়াংকে হাত তোলার সাহস করল? প্রাণ হারাতে চায়? এই ছোকরাটাই। ছেলে, তোর তো সাহস বেশ। মিস ইয়াংকে হাত তোলার সাহস করলি? ওর মুখ অশুদ্ধ, আমার খালাকে অপমান করেছে। ওকে মারাই ওর প্রাপ্ত ছিল। ছেলে, স্তর্ক হয়ে যাও, অতটা দাম্ভিক হয় না। মিস ইয়াং যার পিছনে আছে, তুই তার ধারে কাছেও যেতে পারবি না। ঠিক বলেছে। এখনই আমার কাছে মাথা নুয়ে ক্ষমা চাইলে হয়তো তোকে ছেড়ে দেব, না হলে আমার ভাই এলে তোর কোনো সুযোগই থাকবে না। শুনতে পাচ্ছ? এখনই নজ্জানু হয়ে মিস ইয়াং এর কাছে ক্ষমা চাও। কেন, তোমরা কি কোনো যুক্তি মানো না? ইজান ওয়ান তিনি তো প্রথমে ঝগড়া শুরু করেছিল। সিয়াও ফ্যান কেন ক্ষমা চাইবে? কেন? কারণ তোমরা নিচু স্তরের মানুষ, যাকে উস্কানো উচিত ছিল না। সেই ধরনের অস্তিত্বকে এখনই ক্ষমা চাও। আমি তার কাছে ক্ষমা চাইব? জীবনে কখনোই না। ক্ষমা চাইতে হবে। তাহলে আমাকে আমার খালার কাছে ক্ষমা চাইতে হবে। ছোকরা, আজ তুমি ব্যাপারটা বট করতে চাইছো নাকি? হ্যাঁ, তাই আজ আমি ঠিকই ব্যাপারটা বট করব। দেখি তুমি আমার কি করতে পারো। ভালো ভালো ভালো। তুমি মরতে চাইও? ওই দোকানটা তো লিউ পরিবারের এলাকা। ভাই পরিবার আর লিউ পরিবার পুরনো বন্ধু। একসাথে দুটি বড় পরিবারকে শত্রুতা কিনে নিতে চাও? পরে যেন আফসোস না করো। লিউ পরিবার? কি, লিউ পরিবারের নাম শুনে ভয় পেয়ে গেছে? স্বাভাবিক, শেষ পর্যন্ত ভাই সাহেবের মতো। আর লিউ পরিবারের মতো সমাজের শীর্ষস্থানীয়রা তুমি এই আবর্জনার সারা জীবনও ছুতে পারবে না, শুধু দূর থেকে দেখবে। তোমার ভুল ধারণা। লিউ পরিবার, ঠিক আছে? আমি এখনই তোমাদের জন্য লোক ডেকে আনি। তোমাদের জন্য লোক ডেকে আনি? হ্যাঁ। হ্যালো। হ্যালো শিশু। হেই ইয়ে সিস্টার, ইমেচুরা লিভ হেই চতু স্টোর। তুমি একবার এসো। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। হয়েছে, ফোন আমি তোমাদের হয়ে করে দিয়েছি। জাস্ট ওয়াইট ফার সিউর সাই সিস্টার স্টার স্টেমেন্টস। হ্যাঁ, তার নাম লিউ রুইয়ান। ঠিক যাকে তুমি বলছো, লিউ পরিবারের বটগিন্নি। ছোকরা, কি বাজে কথা বলছো তুমি? লিউ পরিবারের বটগিনির মতো ব্যক্তিত্ব তুমি এই সমাজের তলানির মানুষ চিনতে পারবে, আর বলছো ফোন করে তাকে ডেকে আনবে? কি স্বপ্ন দেখছো? মিস ইয়াং ঠিক বলেছেন। এমনকি আমিও আমাদের বটগিনিকে দেখতে চাইলে কেক্সটার রিপোর্ট দিয়ে তবেই ডাক পাই। আর তুমি বলছো সে আসবে, আর সে চলে আসবে? তুমি কি আমার হাসি পাইজে দিতে চাও? হা 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 হা। ঠিক আছে, হাসো। আশা করি কিছুক্ষণ পরে তোমাদের হাসি মুখেই থাকবে। এখনো পর্যন্ত জিদ ধরে আছো। ম্যানেজার ওয়াং, আমি আর তাদের সাথে কথা বলতে চাই না। তাকে মাটিতে ফেলে দিয়ে আমার কাছে ক্ষমা চাইতে বলো। ঠিক আছে, আমি এখনই মিস ইয়াং এর জন্য প্রতিশোধ নেব। ভাববিও না, আমি তাকে তোমার সিয়াও ফ্যানকে স্পর্শ করতে পারবে না। সিয়াও ফ্যান, তুমি প্রথমে চলে যাও। খালা, তুমি নিশ্চিন্ত থাকো, কোনো সমস্যা নেই, এত চিন্তা করো না। ছোট ছেলে, তোমার কথা বেশ শক্ত, তুমি নিশ্চিন্ত থাকো। আজ আমি তোমার একটা হাত ভেঙে দেব। কখনোই তোমার প্রাণ নেব না। থামো। মিস লিউ, আপনি এসেছেন। কে তোমাকে তাকে মারার অনুমতি দিল? ওহ মিস লিউ, আপনি তার কথা বলছেন? আপনি জানেন না, আমি ঠিক তাকে শাস্তি দিতে প্রস্তুত হয়েছিলাম। শাস্তি দাও। তুমি কি মনে কর তুমি আমার জুনিয়র ভাইকে শাস্তি দিতে পার? মিস লিউ, আপনি কি বলছেন? তিনি আপনার জুনিয়র ভাই? এটা অসম্ভব। লিংফ্যান এই অবতার কিভাবে মিস লিউ এর জুনিয়র ভাই হতে পারে? আমি বিশ্বাস করি না। তোমার মুখ পরিষ্কার রাখ। তুমি কিভাবে আমার জুনিয়র ভাই সম্পর্কে মন্তব্য করো? তুমি আমাকে মারলে, এমনকি যদি আপনি লিউ পরিবারের বড় মেয়েও হন। কি আমার পিছনে আছে ভাই পরিবারের বড় ছেলে ভাই হাওরান। তোমরা আমার জন্য অপেক্ষা করো। উইহো রেস্টো কিল।
এটা আমি। লিন ফ্যান, আবার তুমি বারবার আমার পরিকল্পনা নষ্ট করো। আজ আমি তোমাকে রেহাই দেব না। ভাই হাওরান, তোমার মুখ পরিষ্কার রাখ। আমি এখনো বুঝতে পারছি না। বিফান খাই প্লিজ পিজার কিং, তুমি কি তার জন্যই আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাও? আমার জুনিয়র ভাই সব দিক দিয়েই ভালো, তোমার মতো ফুলবাজ অনেক বেশি ভালো। আমি আবার জিজ্ঞাসা করছি, ভালো করে ভেবে দেখুন। লিউরোয়ান, তোমাকে কি তার জন্যই? লেটস গেট ফাইট অ্যান্ড লস। না না না, যতক্ষণ আমি আছি মরবে শুধু তোমাদের বাই পরিবার। লাইন ফ্যান, তুমি বারবার আমার ভালো কাজে বাধা দিচ্ছ। আমি তোমাকে বলছি, আমি এখন খুব অসন্তুষ্ট। তাহলে তুমি আমার কি করতে পারো? ক্যাচ ওর পা ভেনে দাও, জিভ কেটে ফেল। দেখি সে আর কিভাবে অহংকার করে। শুরু কর। দেখি কে সাহস করে। মিস কিয়েন, আপনি এখানে কেন এসেছেন? তুমি আমার বয়ফ্রেন্ডকে হায়রানি করছ, আমি আসবো না। ফ্রেন্ড? সে সে কি লায়ে পরিবারের জামাই না? আমার চেন পরিবার এবং লিয়া পরিবার উভয়ই লেন ফ্যানকে পছন্দ করে। কোন সমস্যা আছে? হাহা, বেহেরেন, আমি আগেই তোমাকে বলেছি, যারা সঠিক পথে আছে তাদের সাহায্য বেশি, যারা ভুল পথে আছে তাদের সাহায্য কম। এখনই তার সবচেয়ে ভালো প্রমাণ, তুমি এখনো বিশ্বাস করো না? কেন কেন, আমি মানি না। আমার বে পরিবার লাংখ্যাং এর অনি পরিবার। আমি তো হানি পরিবারের বড় ছেলে, তুমি একটা ফুটপাতের দোকানদার। তুমি কিভাবে আমার চেয়ে ভালো হতে পারো? ব্রিয়াই ঠিক আছে। আমার থেকে দূরে যাও ছেলে। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, যতদিন আমি বেঁচে আছি আমি তোমাকে ছাড়ব না। ঠিক আছে, আমিও তাই ভাবছি। কি? তুমি কি করতে চাও? তুমি কি মানুষ মারতে চাও? তুমি কি মানুষ মারার সাহস রাখো? হ্যাঁ, আমি অবশ্যই মানুষ মারার সাহস রাখি না, কিন্তু আমার অনেক উপায় আছে। আহা, ভূত ভূত। But spill is speechless. বড় বোন মিস খায়েন, তোমাদের ধন্যবাদ। উৎসলভাবে স্থাপন। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য। তাহলে তুমি কি ভেবে দেখেছো কাকে বেছে নেবে? আহা, হ্যাঁ, তুমি কি ভেবে দেখেছ কাকে বেছে নেবে? আমি প্রাপ্তবয়স্ক। কে পছন্দ করবে? আমি দুজনকে চাই।